লীগের সম্মানিত সভাপতি গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের স্বনামধন্য অধ্যাপক, উপস্থিত সিলেট ১ নং জেলা পরিষদের সদস্য জনাব শাহনুর হোসেন ভাই, উপস্থিত প্রথম সারির মুরব্বিয়ান ও আজকের জনসভায় উপস্থিত প্রত্যেক ওয়ার্ড থেকে মুরব্বিয়ান ও যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। কিরণ ভাইয়ের উন্নয়নের বক্তব্য সবাই দিচ্ছেন, আমি অত্যন্ত আনন্দিত। আমি ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি আমার ব্যক্তিগত এবং আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী নিয়ে আমরা কিরণ ভাইয়ের সাথে নির্বাচনের একাত্মতা পোষণ করি। আমরা ১ নম্বর ওয়ার্ডে আজকেই নির্বাচনে নাম বাজারে নির্বাচনে একটি অফিস উদ্বোধন করে আসছি। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি আমরা মা বোন নগর শুনলে হয়তো বেজারুই যাব মুসলামাতি সকলের গরু থাকে, তো তরকারি রান্নার মাঝে বেশ কম ধরে বাগান দেওয়ার সময় একটু আগে ভিজে পড়ে সরকারে উন্নয়ন করে। সরকারে উন্নয়ন করলে উন্নয়নটা তুকাইয়া আনা লাগবে। কিরণ ভাই উপরে আমরা আশা বিশ্বাস, আমরা লাগি উন্নয়নের রাস্তা গুজা মন্ত্রী মহোদয় রাস্তা বাজন মমিন সাহেব অত্যন্ত ভালোবাসেন বিদায় 2 বছরে 5 বছরের কাজ করছেন। আর আমার ওয়ার্ডের এক প্রার্থী চেয়ারম্যান ওইটা মুরব্বী, সে ওইটা বয়স্ক, সে ওইটা 8টা পাতা না 17 বছর আগে একবার নির্বাচন করছেন, আপনারা সকলে চিনেন। তবে 17 লাগি সমাজ সেবা থাকি আজকে সমাজ সেবক কইবার মতো দাবিদার কিন্তু তাই নাই। যারা নির্বাচন করে সমাজ সেবা করে হারলে এরা পরাজিত সৈনিকের মতো এরা লুকাইয়া থাকে না। পরাজিত সৈনিক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে। আমরা স্বাধীনতা যুদ্ধের সময় জন্ম আছি না, আমরা শুনছি পাকিস্তানি সৈন্য নিছে না, এরা সৌদি আরবে অর্থাৎ ঠুকাই নিছে। পরাজিত সৈন্যরে আমরা ইউনিয়ন আরবার আনতাম না। আমি চাইলাম, আমরা আশা করবো ইউনিয়নবাসী যেটা উন্নয়ন চাই, আমরা যদি 1 নম্বর ওয়ার্ড উপহার দিতাম পারি, আমরা ডাবল পাই না আপনারা এই সাড়া আমরা দিবানি। আমরা আশা করবো মুগলগাঁও ইউনিয়নের 9টা ওয়ার্ড যেন কিরণ ভাই ভোট ব্যাংক হয়। এখানে স্যার আসুন, বক্তব্য দিবা, স্যারের কাছ থেকে আমরা দিক নির্দেশনামূলক বক্তব্য শুনবো। আশা করি ইনশাআল্লাহ 11 তারিখ মুগলগাঁও ইউনিয়নে আবার একটা ভোট বিপ্লব হইব। কিরণ ভাই অত্যন্ত আরামে এসে জীবনযাপন করতে পারতা নাই নি। চেয়ারম্যানে হইয়া কেউ যদি প্রশ্ন করে তুমি চেয়ারম্যানে কি তাহলে দূর হইতাম করি, কেউ যদি প্রশ্ন করতে যে সম্মানই হইতাম করি, তাহলে তো কিরণ ভাই সম্মানের অভাব নাই, অভাব আসেনি। চেয়ারম্যানে করছেন 5 বছর, তাই উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি হয়েছেন সাবেক, তাহলে তাদের সম্মান হয়েছে না নি, তাহলে আরবার খেলে, তাহলে জনগণের লাগি ভালোবাসা আছে। কিরণের বাড়ি 3 তলা বিল্ডিং, আমি যদি আজকে হারা ওই মনে হয় এটার কিছু সংকট বাড়াই ফেলে। আমরা আশা করলাম ইউনিয়ন ভাই ভালোবাসা আছে, ইউনিয়নের মানুষের লাগে এবার নির্বাচন করতে চাইয়া এই ইউনিয়নের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার লাগে আমরাও উচিত কিরণ ভাইরে আমরা আরবার সুযোগ দেওয়ার ভোটের মাধ্যমে ভোট দিয়া নির্বাচিত হইলা এই ইউনিয়নের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার আহ্বান রাখিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আর আগামী 4 তারিখ আমরা 1 নম্বর ওয়ার্ডও কিরণ ভাই নির্বাচনী জনসভা, আমরা ওয়ার্ড আওয়ামী লীগ মরহুম হারুন রশিদ সাহেবের বাড়ি আমি বর্তমানে মানাই, আমরা ওয়ার্ডের সৈন্য তান বাড়িতে আমরা কিরণ ভাই নির্বাচনী জনসভা, আমার চাচার গরু ভাই তান বাতিতে ওখানে আইছে আমার 10 গ্রামের মুরব্বী আসলা সিদ্দিক আলী সাহেব, তাই নাই তান ছেলেও ওখানে আইসেন। আশা করি ইনশাআল্লাহ আমরা 1 নম্বর ওয়ার্ডের মানুষ আপনারা ইউনিয়নের লগে আছি, আমরা আপনার লাগানোর ভোটের বিপ্লব ঘটাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা
যারা উপস্থিত হয়েছেন মুরব্বিয়ান বিভিন্ন ওয়ার্ড থেকে যারা আগত হয়েছেন তাদের সবাইকে আমরা বক্তব্য দিতে পারতেছি না বলে আমরা দুঃখিত, দুঃখ প্রকাশ করছি। তবে 1 নম্বর ওয়ার্ড থেকে আমানুপুর গ্রামের যারা রফিক আহমদ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন 4 নং ওয়ার্ড হইতে আগত জনাব নুরুদ্দিন সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 8 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত হিরণ ভাইয়ের সমর্থনে আজকের নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন স্যার জনাব সুজাত আলী রফিক, মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শানুর ভাই, মঞ্চে উপস্থিত আমির ভাই সহ আমাদের 7 নম্বর মুগলগাঁও ইউনিয়নের সর্বস্তরের মুরব্বিয়ান, আমার সম্মুখে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মুরব্বিয়ান, যুব সমাজ, ছাত্র সমাজ, বক্তব্যের শুরুতে আমাদের 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, মুবারকবাদ ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, বক্তব্য আমরা দেব না, আমরা শুধু 2-1টি কথা বলবো। বক্তব্য দেবেন আমাদের এখানে শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আছেন। আমি যেহেতু 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি, একটি কথাই শুধু বলবো। আজকে এখানে যে জনসমুদ্র হয়েছে, আপনারা যে ভালোবাসা আমাদের হিরণ ভাইকে দেখিয়েছেন, সেই ভালোবাসার জন্য আমরা আপনাদের কাছে চিরঋণী হয়ে গেলাম। আমি আশা করব আপনারা এই রকম ভালোবাসা 11 তারিখ নির্বাচনে আমাদের হিরণ ভাইকে ব্যালটের মাধ্যমে বিজয়ী করে ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আপনাদের খেদমত করার পুনরায় সুযোগ দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব নূর আহমদ সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কান্দিগাঁও ইউনিয়নের মোল্লাগাঁও গ্রামের উপজেলা যুবলীগ নেতা জনাব কুতুবুদ্দিনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নং মোগলগাঁও সিলেট সদর উপজেলার কৃতি সন্তান, অত্র এলাকার কৃতি সন্তান, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, সিলেট সদর উপজেলার উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য যিনি আহ্বান চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমাদের সকলের প্রিয় নেতা গভর্নমেন্ট আব্দুল্লাহ কলেজের সুনামধন্য অধ্যক্ষ সুজাত আলী রফিক ভাই, গভর্নমেন্ট আব্দুল্লাহ কলেজের সুনামধন্য অধ্যক্ষ সুজাত আলী রফিক ভাই, বিশেষ অতিথি সাহেব এখানে উপস্থিত রয়েছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, সিলেট জেলা পরিষদের যিনি প্রথম সদস্য, হয়তো একদিন ইতিহাস লেখা থাকলে শানুর ভাই নাম লেখা থাকবে, প্রথম সদস্য জনাব মোহাম্মদ শানুর ভাই। মানুষ উপস্থিত রয়েছেন আমাদের সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক 6 নং টিকের বাজারের সাবেক চেয়ারম্যান জহির মিয়া সাহেবের উত্তরসূরি সুযোগ্য পুত্র জনাব আবির আহমদ সাহেব। মানুষ উপস্থিত, আজকে যাকে ঘিরে নিয়ে আজকের এই অনুষ্ঠান, যার নাম বলা লাগে না, ইতিপূর্বে আমরা জানি মোগলগাঁও ইউনিয়নের প্রতিটি গড়ের প্রতিটি সদস্য যার নাম ছিলেন, তিনি আর কেউ নই, 7 নং মোগলগাঁও ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হিরণ মিয়া সাহেব। বক্তব্য উপস্থিত 7 নং মোগলগাঁও ইউনিয়নের সম্মানিত সকল শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, যুবক, ছাত্র ভাইয়ের সহ সকল শ্রেণীর সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্য শুরুতে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। ভাই আমাকে বক্তব্য দেওয়ার জন্য বলছেন, আসলে আমি একটা প্রোগ্রামে ছিলাম, একটা আমার ব্যক্তিগত আমাদের বয়সে একটু সমস্যা হচ্ছে, তারপরে যেহেতু বলেছেন দ্বিতীয় কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমাদের 5 বছর পর আমাদের নির্বাচন আসে, এই নির্বাচন আমরা আমাদের একজন প্রার্থীকে নির্বাচিত করি। কাকে নির্বাচিত করি? এই 5 বছর পরে যিনি এই ইউনিয়নের সেবা 100% দিতে পারবেন তাকে আমরা নির্বাচিত করি।
2016 সালে এ 7 নং মঙ্গলবারবাসী সঠিক সময়ে সঠিক একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এই সিদ্ধান্তটুকু নিয়েছিলেন হিরণ ভাইকে নির্বাচিত করার জন্য। আপনারা যে বোর্ডে নির্বাচিত করেছিলেন, করে একটি নেটওয়ার্ক শক্তিশালী করেছিলেন। নেটওয়ার্কটা কি আপনারা দেখেন, ইতিপূর্বে আমাদের পার্টিরও একটি 5 বছর পর পর আপনারা জানেন এই নির্বাচনে আপনাদের আওয়ামী লীগেরই কিন্তু মনোনীত প্রার্থী সহ বিভিন্নভাবে 5 থেকে 7 জন প্রার্থী নির্বাচিত তারা মনোনয়ন পত্র চেয়েছিল দলের কাছে। দলও একটা জরিপ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি জরিপ করে কাকে দিলে এই ইউনিয়নের মানুষের সেবা করা যাবে, কার মাধ্যমে এলাকার মানুষ প্রতিটি সেবা নিশ্চিত হবে, সেই সেবাকে নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন সংস্থা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে বিভিন্ন সংস্থা রিপোর্ট নিয়ে তিনি একজন প্রার্থীকে তার মনোনয়নপত্র দিয়ে থাকেন দল থেকে। সেইভাবে আমাদের হিরণ ভাই প্রতিটি রিপোর্টে 100% থাকার কারণে প্রতিটি জনগণের সাথে তার ভালোবাসার একটু কমতি ছিল না বিদায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতীক দিয়েছেন। এই নৌকা প্রতীক দিয়েছেন এর জন্য আমরাও আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন হচ্ছে আমার কান্দিগাঁও ইউনিয়ন, আমরা কান্দিগাঁও ইউনিয়নবাসী কি করি, আমরা নেটওয়ার্কে বিঘ্ন ঘটাই না, আমরা সঠিক সময়ে একটি নেটওয়ার্ক শক্তিশালী রাখি। নেটওয়ার্কটা কি আপনাদেরকে বলতে চাই, আজকে আমাদের সবার কাছে মোবাইল রয়েছে, এই মোবাইলে আমাদের নেটওয়ার্ক থাকে যদি আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা কথা বলতে পারবো, আমাদের যে কোনো মানুষের সাথে সহজে আমরা কথা বলতে পারবো। আমরা ইন্টারনেটের যুগ, আমরা ডিজিটাল বাংলাদেশের যুগ, আমরা ইয়ে করতে পারবো। নেট না থাকলে আমরা কার সাথে কথা বলতে পারবো না, আমরা কার সাথে যোগাযোগ করতে পারবো না। তেমনিভাবে আপনারা যদি নেটওয়ার্ক শক্তিশালী করেছিলেন বিদায় আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা থেকে আমাদের মাননীয় এমপি মহোদয়, পররাষ্ট্রমন্ত্রী মহোদয় রয়েছেন, আর পররাষ্ট্রমন্ত্রী মহোদয় অন্তত ব্যক্তিগতভাবে আমাদের হিরণ ভাইকে যেভাবে ভালোবাসেন, হয়তো আর অন্য কোনো চেয়ারম্যানকে এভাবে ভালোবাসেন কি তা আমি জানি না, এটা প্রমাণ পেয়েছেন। আপনারা জানেন প্রতিটি একটি ইউনিয়নের কাজ করতে হলে অফিসিয়াল ভাবে সিস্টেমেটিক কাজ করা লাগে, দাপ্তরিকভাবে কাজের ফাইল নিয়ে জমা দেওয়া লাগে, কিন্তু আপনাদের চেয়ারম্যান সাহেব কি করেন, মন্ত্রী মহোদয় এমন ভাবে ভালোবাসেন, তিনি আজকে বানাগাঁওয়ে আসছেন, আজকে ভগবতপুরে আসছেন, দেখতে পাচ্ছেন এখানে কালপাট ভাঙ্গা, তিনি তার ছবি উঠে একটা মাননীয় মন্ত্রী মহোদয় হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে দেন, সেটা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সেদিন একটি জনসভায় 10 গ্রামে বলেছেন। এভাবে আমি কোনো চেয়ারম্যান পাই নাই। ইনশাল্লাহ আমি মনে করি আপনারা যদি হিরণ ভাইকে আগামী নির্বাচনে যদি আপনারা 11 তারিখ নির্বাচনে আপনাদের শতভাগ বুটিয়ে নির্বাচিত করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের 7 নং মঙ্গলবার ইউনিয়নের প্রতিটি ঘরে প্রতিটি বাড়িতে শতভাগ কাজ সম্পন্ন করেন মাননীয় প্রধানমন্ত্রী আর জননেত্রী শেখ হাসিনার প্রার্থীকে যদি মূল্যায়ন করে। এই প্রতীক হলো স্বাধীনতার প্রতীক, এই প্রতীক বঙ্গবন্ধুর প্রতীক, এই প্রতীককে যে মূল্যায়ন করবে, যে মূল্যায়িত হবে ইনশাল্লাহ। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন করতে দ্বিধা করবেন না, সেটা প্রমাণ পেয়েছেন। মঙ্গলবার একটি অবলিত উন্নয়ন ছিল, আজকে হিরণ ভাই পাশ করার পরে প্রতিটি এলাকায় আজকে রাস্তা উন্নয়ন হয়, রাস্তা থেকে শুরু করে প্রতিটি সেবায় আজকে এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আগামী 11 তারিখ নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে মিছিলের সবার সাথে দেখা হবে সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় হোক নৌকা। ধন্যবাদ কুতুবুদ্দিনকে। আমার মাঝে লাগে সব মনে হয় কিছু দিমাই গেছো না, গান হইতো নি, আমার মাঝে শিল্পী আছেন, নির্বাচনী একটা গান হইতো নি, আমরা সুপরিচিত নোয়াগাঁও নিবাসী, নীলগাঁও নিবাসী অন্যান্য ভাই উপস্থিত আছেন, অন্যান্য ভাই একটা গান উপস্থাপন করিলেন, গান গাইলেন, সব শরীর চাঙ্গা হয়ে দিব। এখানে একটা খান্ডামি করছেন আমার খামিল ভাই, খান্ডামিটা হইল আমার পরিচয় এখানে দিচ্ছেন না, আঞ্জা ধরে বইতে আছি মনে হয়। এরকম বিষয় হইল আমার পরিচয় ইনশাআল্লাহ মানুষের কাছে কম নাই, তাই দেখো না দেন হিংসা বললে কি দেখো আমার আল্লাহ জায়গা চলে। সম্মানিত সভাপতি এবং উপস্থিত মুরব্বিয়ান এবং জনসাধারণ, আসসালামু আলাইকুম। আমি আসলে
সব এক পথে আর আমি আর এক পথে। আমি আসলে গান গাইতাম, ঠিক আছে, আমার গলার মাঝে আইসক্রিম কি একটা ইয়ে হয়েছে, দয়া করে আপনারা দোয়া করবা। আপনারা ইউনিয়নটা যখন প্রত্যেকটা গ্রামের নামটা আমি বুঝতে পারি। আরে ইউনিয়নবাসী সবাই মিলে, ইউনিয়নবাসী সবাই মিলে সব সময় তোমায় চাই। ইউনিয়নে আসর হিরণবাই, শুনো শুনো ইউনিয়নবাসী, শুনো সমস্যার, মানুষের সেবা করা হিরণবাইর কারবার। শুনো শুনো ইউনিয়নবাসী, শুনো সমস্যার, মানুষের সেবা করা হিরণবাইর কারবার। তিনি চেয়ারম্যান আসলাই আরো একবার, এবার কুয়ো দিতাম চাই, ইউনিয়নে আসরে হিরণবাই। চেয়ারম্যান আসলাই আরো একবার, এবার কুয়ো দিতাম চাই, ইউনিয়নে আসরে হিরণবাই। ইলামের গাঁও আর রামকৃষ্ণপুর লালখা গাঁওর কথা, তারা সবে মিলিয়া বুট হিরণবাইরে দিতা। ইলামের গাঁও আর রামকৃষ্ণপুর লালখা গাঁওর কথা, তারা সবে মিলিয়া বুট হিরণবাইরে দিতা। তুকের গাঁয়ে হাত মিলাইতা, এতে কোনো বাধা নাই, ইউনিয়নে আসরে হিরণবাই। তুকের গাঁয়ে হাত মিলাইতা, এতে কোনো বাধা নাই, ইউনিয়নে আসরে হিরণবাই। নোয়াগাঁও আর আমানতপুর মৌলবীর গাঁও সইতে, বড় পেরেশান তারা হিরণবাইরে ভাইতে। নোয়াগাঁও আর আমানতপুর মৌলবীর গাঁও সইতে, বড় পেরেশান তারা হিরণবাইরে ভাইতে। খাতরা তারা দিনে রাইতে, তারার চকুত ঘুম নাই, নিরলে আসিও হিরণবাই। খাতরা তারা দিনে রাইতে, তারার চকুত ঘুম নাই, ইউনিয়নে আসরে হিরণবাই। মোবারকপুর আর সৈদপুরে খোররা খানা খানি, আকিলপুর আর মুন্তার হইল জানা জানি। মোবারকপুর আর সৈদপুরে খোররা খানা খানি, আকিলপুর আর মুন্তার হইল জানা জানি। তারা হন হিরণবাইরে আমরা মানি, টানরে দেখলে শান্তি ভাই। তারা হন হিরণবাইরে আমরা মানি, টানরে দেখলে শান্তি ভাই, নিরলে আসিও হিরণবাই। ফিরগাঁও আর ফতেপুর মিরগাঁওয়ের ফালা, তারা সবে উঠে এখন হিরণবাই বড় বালা। ফিরগাঁও আর ফতেপুর মিরগাঁওয়ের ফালা, তারা সবে উঠে এখন হিরণবাই বড় বালা। কান্দে আমরা বলতাম কিলা, দুঃখে সুখে যারে ভাই, নিরলে আসিও হিরণবাই। কান্দে আমরা বলতাম কিলা, সুখে দুঃখে যারে ভাই, নিরলে আসিও হিরণবাই। খাল ভাড়ার ফুলকুচি তারা বড় বালা, তালুক ফাড়ার আমার গাঁয়ে দিতা জয়ের মালা। খাল ভাড়ার ফুলকুচি তারা বড় বালা, তালুক ফাড়ার আমার গাঁয়ে দিতা জয়ের মালা। হিরণবাইয়ে নৌকা দিলা তোমরা চাইয়া দেখো চাই, হিরণবাইয়ে নৌকা দিলা তোমরা চাইয়া দেখো চাই, ইউনিয়নে আসরে হিরণবাই। লালার গাঁও আর ছত্রি গাঁও আরো দুমখাল, একমতে আসন তারা নাই কোনো বেজাল।
লালার গাঁও আর সত্রি গাঁও আরো দুমখাল একমতে আসন তারা নাই কোনো বেজাল শীতার গাঁও ভাইয়া লাগাল হোরানটা জুড়াইতে চাই নিরলে আসিও হিরণ ভাই শীতার গাঁও ভাইয়া লাগাল হোরানটা জুড়াইতে চাই নিরলে আসিও হিরণ ভাই মোল্লার গাওয়ার সানপুর আউসা খালপার হিরণ ছাড়া বুট দিও না বলেন খবরদার মোল্লার গাওয়ার সানপুর আউসা খালপার নৌকা ছাড়া বুট দিও না বলেন খবরদার শেখের গাঁয়ে কই আমার হিরণ ছাড়া কেহ নাই ইউনিয়নে আসরে হিরণ ভাই শেখের গাঁয়ে কই আমার হিরণ ছাড়া কেহ নাই ইউনিয়নে আসরে হিরণ ভাই যোগীর গাঁও সাইড ভাড়া তারা রাসে জ্ঞান হিরণ ভাই লাগিয়া শুধু হইছেন ফেরেশান যোগীর গাঁও সাইড ভাড়া তারা রাসে জ্ঞান হিরণ ভাই লাগিয়া শুধু হইছেন ফেরেশান বাঙা গাঁয়ে জুড়াইয়া ভরান তারার বুকে দিছেন চাই ইউনিয়নে আসরে হিরণ ভাই বাঙা গাঁয়ে জুড়াইয়া ভরান তারার বুকে দিছেন চাই ইউনিয়নে আসরে হিরণ ভাই হাজির গাওয়ার নোয়া গাঁও গালম সারের দ্বারা এইখানের মানুষ কিন্তু হিরণ ভাইয়ের মোরা হাজির গাওয়ার নোয়া গাঁও গালম সারের দ্বারা এইখানের মানুষ কিন্তু হিরণ ভাইয়ের মোরা সেই এলাকার ভাই বন্ধুরা আমরা হিরণ ভাইরে চাই ইউনিয়নে আসরে হিরণ ভাই সেই এলাকার ভাই বন্ধুরা আমরা হিরণ ভাইরে চাই ইউনিয়নে আসরে হিরণ ভাই হাসর গাওয়ার বগতিপুর খাদির গাঁয়ে গেছি আলাপ করিয়া তারার লগে বড় মজা পাইছি হাসর গাওয়ার বগতিপুর খাদির গাঁয়ে গেছি আলাপ করিয়া তারার লগে বড় মজা পাইছি আমি হাতে দরিয়া হাঁটতে পাইছি ইরন ছাড়া গতি নাই হাতে দরিয়া হাঁটতে পাইছি ইরন ছাড়া গতি নাই ইউনিয়নে আসরে হিরণ ভাই 17 আর মোগলো গাঁও ইউনিয়ন হইল শেষ এইখানের মানুষের কিন্তু ভালো পরিবেশ 17 আর মোগলো গাঁও ইউনিয়ন হইল শেষ এইখানের মানুষের কিন্তু ভালো পরিবেশ গোপনে দিতা তারার উদ্দেশ্যে কোনো চিন্তা নাই ইউনিয়নে আসরে হিরণ ভাই গোপনে দিতা তারার উদ্দেশ্যে কোনো চিন্তা নাই ইউনিয়নে আসরে হিরণ ভাই নেতৃবৃন্দ দাঁড়ায় আছেন এইখানে বর্তমান আশা রাখি আল্লাহ আপনাদের রাখিবা সম্মান মই মুরব্বী যারা আছেন এখানে বর্তমান আশা রাখি আল্লাহ আপনাদের রাখিবা সম্মান সবকিছু আল্লাহ তাআলার দান আল্লাহর কাছে দয়া চাই ইউনিয়নে আসরে হিরণ ভাই সবকিছু আল্লাহ তাআলার দান আল্লাহর কাছে দয়া চাই ইউনিয়নে আসরে হিরণ ভাই 01724 বলি গানের সুরে 031544 ভাই আমারে 01724 বলি গানের সুরে 031544 ভাই আমারে এই নম্বরে ফোন করি ওরে ভাইয়া আমার আর কোনো নম্বর নাই নিরলে আসিও ওরে ভাইয়া আমার আর কোনো নম্বর নাই ইউনিয়নে আসরে হিরণ ভাই বাদাঘাটের পূর্ব পাশে নীলগাঁওয়ে বাড়ি আমি একদিন যাইতে হইবে এই দুনিয়া ছাড়ি
পাদাঘাটের পূর্ব পাশে নীলগাঁওয়ে বাড়ি। আমি একদিন যাইতে হইবে এই দুনিয়া ছাড়ি। আজরাইলে ঘরের উড়াউড়ি বন্যান রে তোর সময় নাই। আজরাইলে ঘরের উড়াউড়ি বন্যান রে তোর সময় নাই। ইনিয়নে আসরে হিরণ ভাই। সারা জীবন গান গাইলাম পাইলাম না কোনো দিশা। কেউ কোনটা দেখো আমারে করি না সে আশা। সারা জীবন গান গাইলাম পাইলাম না কোনো দিশা। কেউ কোনটা দেখো আমারে করি না সে আশা। শুধু চাই ভালোবাসা আমার জানাজা যেন তোমরা রে ভাই। ইঞ্জনে আসরে হিরণ ভাই। শুধু চাই ভালোবাসা রে আমার জানাজা যেন তোমরা রে ভাই। ইঞ্জনে আসরে হিরণ ভাই। ইঞ্জনবাসী সবাই মিলে সব সময় তোমায় চাই। ইঞ্জনে আসরে হিরণ ভাই। ধন্যবাদ। মনমোহন ভাই আমার একটা জনম মিলাইছো। আমি পরিচয় দিছি না। চিন্তা মনের হইতা লাগে না কিতা হই লাগে। তো পরিচয় দিতাম কেনে? তো এক পরিচয় আছে কান্দিগাঁও ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি। ওই একটা পরিচয় ভুল রয়ে গেছে। হয়তো সবাই জানেন না, জানছ। আমরা মাঝে উপস্থিত হয়েছেন হাজিরগাঁওর অনেক মুরব্বিয়ান। অনেকের বক্তব্য দেওয়া গেছে না সময়ের অভাবের কারণে। তো আমি ওই আমাদের হাজিরগাঁও গ্রামের জনাব হারিসুল্লাহ সাহেব উপস্থিত হয়েছেন, জনাব নিজামুদ্দিন খানা ভাই উপস্থিত হয়েছেন, জনাব শামসুল ইসলাম বুলু চাচা উপস্থিত হয়েছেন, জনাব ময়নিয়া সাহেব সরি ময়না ভাই উপস্থিত হয়েছেন, আরো উপস্থিত আছেন হয়তো জগৎ বাজে না। আমরা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। সবার বক্তব্য দেওয়া যান না কারণে, সময়ের অভাবের কারণে। আমাদের মাঝে আরেকজন উপস্থিত হয়েছেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক সাবেক জনাব শাহজাহান ভাই, ধন্যবাদ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি মোগলগাঁও গ্রামের দেলোয়ার হোসেন, আহ্বায়ক সিলেট সদর উপজেলা তাঁতি লীগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভায় বোঝা যায় যে ইরন সাহেবকে কত ভালোবাসা। আমার স্যারে বিয়া তুমি মাফ করবা, কত যে ভালোবাসি তা সবাই জানে। বিসমিল্লাহির রহমানির রহিম। 360 আউলিয়ার পূর্ণভূমি এই সিলেটের আওতাধীন 7 নং মোগলগাঁও ইউনিয়নের 8 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নৌকা মার্কার সমর্থনে হিরণ মিয়ার সমর্থনের আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই জনসভার প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমাদের এই সদর উপজেলার কৃতি সন্তান সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোবিন্দগঞ্জ আব্দুল হক সিটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ, যার হাত ধরে আমরা রাজনীতিতে এসেছি, আমার অভিভাবক, আমার নেতা, যিনি আমার বাবার সমতুল্য সম্মান আমার স্নেহে আমাদেরকে দেন, সেই ব্যক্তিত্ব আমাদের মাঝে উপস্থিত। আমাদের প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমাদের অধ্যক্ষ সুজাত আলী স্যার। আমাদের মাঝে উপস্থিত আমাদের মোগলগাঁও গ্রামের কৃতি সন্তান, আমাদের গৌরব, আমাদের অহংকার, সিলেট জেলা পরিষদের 1 নং ওয়ার্ডের সদস্য জনাব শানুর ভাই সাহেব আমাদের মাঝে উপস্থিত। আমাদের রাজনীতিক যিনি শেল্টার দিয়ে এসেছেন, আমাদের রাজপথে যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আমির উদ্দিন ভাই সাহেব আমাদের মাঝে উপস্থিত। বিগত 5 বছর যিনি আমাদের সাথে হাতে হাত রেখে কাজ করে যাচ্ছেন, যার উদ্দেশ্যে আজকে এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি,
সেই ব্যক্তিত্বর কারণে আমরা সবাই জীবন দিতে বাধ্য হয়েছি। সেই নেতা আমাদের জনাব হিরণ মিয়া সাহেব। আমি আপনাদের সম্মুখে একটি কথাই বলবো, আমাদের স্যার আছেন এখানে, আমাদের ঠিক নির্দেশনামূলক বক্তব্য উনি দিবেন। আপনারা সবাই জানেন হিরণ সাহেব বিগত 5 বছরে কি করেছেন। আমি একটি সাক্ষী প্রুফ রয়েছি। আমাদের এখানে অনেক মুরব্বিয়ান রয়েছেন, আমার আনোয়ার ভাই সহ যারা এখানে উপস্থিত আছেন, আমার অভিভাবক বৃন্দ যারা আছেন, দলমত নির্বিশেষে যারা উপস্থিত হয়েছেন, সবাইকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা। আমি একটি কথাই বলবো, বিগত 10টা নির্বাচন গেছে, 10 জন চেয়ারম্যান আমাদের মোগলগাঁও ইউনিয়নে এসেছেন। এরা কিভাবে কাজ করেছেন, আমাদের বৃদ্ধ মা বাবা থেকে শুরু করে আমাদের যুবক ভাইয়েরা সবাই যারা যেখান থেকে দেখেছেন কিভাবে কাজকর্ম করেছেন, সবাই এক পক্ষে এক পাল্লায় যদি আমরা দাঁড়াই, আর যদি আমাদের হিরণ সাহেবকে তানোর কাজের মূল্যায়নকে এক দাঁড়াই জানাই, আমার মনে হয় আমার হিরণ সাহেবের কাজ অনেক বেশি হবে। আমি আপনাদের শেষে একটি কথাই বলবো, বিনয়ের সাথে বলতে চাই, অনেক ভুল ত্রুটি হতে পারে চলার ক্ষেত্রে। আমরা সকল ভুল ত্রুটি পেতে দল মত নির্বিশেষে আমরা আগামী 11 তারিখ উন্নয়নের অব্যাহত রাখার জন্য, আগামী অপূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য আহ্বান জানিয়ে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ দিলওয়ার ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে উপস্থিত হয়েছেন, মিটিং ও মিছিল লইয়া আইছেন, নাম ভুল পড়ে গেছে, জনাব ফকির আলী ভাই। আরো আমরা মাঝে উপস্থিত আছেন 8 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি জনাব আনোয়ার মিয়া। এছাড়া আরো উপস্থিত আছেন আলমগীর মিয়া আলম, আরো উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখব রাখবেন জনাব জাকির আহমদ, হাউসা গ্রামের পর্তুগাল আওয়ামী লীগ দপ্তর সম্পাদক। জনাব জাকির আহমদকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহাসিক 7 নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ অন্তর্গত 8 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এই জনপদের কৃতি সন্তান, আপনার আমার সকলের পরিচিত মুখ, সিলেট সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক, 7 নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান আলহাজ হিরণ মিয়া ভাইয়ের নির্বাচন জনসভা উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত। আজকের এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ, প্রধান অতিথি এই জনপদের কৃতি সন্তান, হাজারো কর্মীদের হৃদয়ের স্পন্দন, একজন দক্ষ সংগঠক, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী স্যার উপস্থিত। এই জনপদের কৃতি সন্তান, আপনার আমার সকলের পরিচিত মুখ, সিলেট জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব শাহানু সাহেব উপস্থিত। আজকের এই অনুষ্ঠানে সিলেট সদর উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক, সকলের পরিচিত মুখ, শ্রদ্ধাভাজন জনাব আমির উদ্দিন সাহেব উপস্থিত। সিলেট সদর উপজেলার সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব শাহজাহান সাহেব উপস্থিত। বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, সবার প্রতি আমার 6 নং ওয়ার্ডের পক্ষ থেকে মুজিবের শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত সুধী, আজকে আমরা আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে আমরা বক্তব্য শুনবো, তারপর আমি 2 মিনিট আপনাদের সময় নষ্ট করব। আমরা প্রত্যেক 5 বছর পরে আজকের এরকম একটি দিনে আমরা অবস্থান করি। আপনারা সকলে জানেন, ভোট হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোট হচ্ছে আমাদের নাগরিক অধিকার। আমার ভোট আমি যাকে দিব, যাকে খুশি তাকে দিব, কিন্তু আমার সেই মহামূল্যবান ভোট যখন যাকে দিব, আমি এমন একজন প্রার্থীকে নির্ধারণ করব, আমি এমন একজন প্রার্থীকে পছন্দ করব যিনি হবেন সৎ, নিষ্ঠাবান, ন্যায় বিচারক,
শিক্ষিত, মার্জিত এরকম একজন লোক আমি নির্ধারণ করব। আপনারা সকলেই জানেন বিগত 5টি বছর আমরা আমাদের সেই যোগ্য পরীক্ষিত সৈনিক সিলেট সদর উপজেলার অত্যন্ত অবহেলিত 7 নম্বর গোলগাঁও ইউনিয়ন পরিষদের প্রকৃত নৌকার মাঝি আলহাজ জননেতা হিরণ ভাইয়ের যোগ্যতার প্রমাণ পেয়ে গেছি, ওনার কাজের প্রমাণ পেয়ে গেছি। আমরা আমাদের এই বর্তমান নির্বাচনে আমাদের প্রার্থী নির্ধারণে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা আমাদের সৎ নিষ্ঠাবান ন্যায় বিচারক একজন প্রার্থী পেয়ে গেছি। তাই আমরা আগামী 11 তারিখের ব্যালট পেপারের মাধ্যমে আমাদের সেই প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আপনারা জানেন উনি দায়িত্বে আসার পর থেকে 3টি বছর রাজনৈতিক বিভিন্ন প্রতিহিংসার জন্য উনি আপনাদের সামনে পর্যাপ্ত কাজ করতে পারেননি, কিন্তু যখনই উনি আমাদের সিলেট 1 আসনের মাননীয় পররাষ্ট্র মহোদয় জনাব একে আব্দুল মোমিন সাহেব আমাদের সিলেট 1 আসনের দায়িত্বে আসলেন, ওনার স্নেহের পরশ পেয়ে আমাদের জননেতা হিরণ ভাই আপনাদের সামনে 2টি বছর চেষ্টা করেছেন আপনাদের কাজের, আপনাদের সেই মহামূল্যবান ভোটের মূল্যায়ন করতে। উনি বিভিন্নভাবে রাজনীতির প্রতিহিংসার বেড়াজালকে ছিন্ন করে যখনই আপনাদের এই 7 নম্বর অবহেলিত ইউনিয়নের একটি উন্নয়নের রূপরেখা তৈরি করার চেষ্টা করেন, ঠিক তখনই আপনারা জানেন সারা বৈশ্বিক করোনা প্যান্ডামিকে আমরা একটি কঠিন মুহূর্তে আমরা অবতীর্ণ হই। আমরা খুব কাছ থেকে আমাদের মৃত্যুকে দেখতে পাই। একটি বিভীষিকাময় অবস্থায় আমরা যখন অবস্থান করেছিলাম, ঠিক তখনই উনি ঘরে বসে থাকেন নাই, আপনাদের সকলের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছেন, আমার কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, আমার ক্ষুধার্ত দরিদ্রহীন মানুষের দরে দরে গিয়ে উনি খাদ্য নিশ্চিত করার চেষ্টা করেছেন। উনি পরিপূর্ণভাবে করতে পারেন নাই। এর পরবর্তীতে যখন আপনারা জানেন আমাদের 7 নম্বর গোলগাঁও ইউনিয়নে মানুষ বন্যায় কবলিত হয়ে পড়ে, তখনই উনি তাৎক্ষণিকভাবে ওনার আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যতটুকু বাজেট ছিল তার বিভিন্ন প্রবাস থেকে বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের কাছ থেকে অর্থ কালেকশন করে আপনাদের সকলের কাছে খাদ্য বিতরণ করার চেষ্টা করেছেন। আপনারা জানেন আমাদের শ্রমিক ভাইরা যারা সিএনজি চালাতো, যারা বিভিন্ন ধরনের পরিবহনে কর্মসংস্থানে নিয়োজিত ছিল, তাদেরকে মূল্যের গাঁও মাঠে এনে তাদেরকে যতটুকু ওনার সাধ্য মতো উনি চেষ্টা করেছেন। আপনারা ওনার যোগ্যতার প্রমাণ পেয়ে গেছেন, আপনারা ওনার কর্মকাণ্ডের প্রমাণ পেয়ে গেছেন। তাই আমি অনুরোধ করব আপনাদের সেই মহামূল্যবান ভোটটি অন্য কোথাও নষ্ট না করে একজন যোগ্য সৎ নিষ্ঠাবান মানুষকে আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করুন। পরিশেষে আমি একটি কথা বলতে চাই, আমাদের এই 7 নম্বর ইউনিয়ন পরিষদে যিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ওনার বিভিন্ন অনুষ্ঠানে আমি ওনার সমর্থিত ভাইয়েরা বক্তব্যতে বলেন যে আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দাবি করি। আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে দিতে চাই, ওনারা দাবি করেন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, কিন্তু আগামী গত 27 তারিখে আমরা যখন আমাদের 7 নম্বর গোলগাঁও প্রকৃত নৌকার মাঝি হিরণ ভাইয়ের নৌকা প্রতীক আনতে সদর উপজেলাতে যাই, আমরা যখন প্রতীক পেয়ে যাই তাৎক্ষণিক আমাদের ছাত্র ভাইরা, যুবক ভাইরা, ইউনিয়নের সর্বস্তরের যুবক ভাইরা একটি আনন্দঘন মিছিল ইউনিয়নে বের করেন, মোটরসাইকেল শোভাযাত্রা। সেই শোভাযাত্রা যখন মগলগাঁও থেকে শুরু করে নগাঁও হয়ে যখন 10 গ্রাম বাজারে পৌঁছে, তখনই সেই এলাকার উনার সমর্থিত লোকেরা আমাদের সেই শোভাযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে একটি উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল। আমাদের হিরণ ভাই ছিলেন ফতুয়ার বাজারে, উনি যখন খবর পেলেন এখানে যুবক ভাইরা অন্যায়ের কাছে মাথা নত করবে না, দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিবে, তখন উনি দেখে গেলেন যে এই নির্বাচনের নামে একটি সহিংসতা চলে যাচ্ছে। উনি তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং সেই এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে বিষয়টি অবহিত করেন। কিন্তু সেখানে টকবকে রক্ত যাদের শরীরে, সেই যুবক ভাইরা যারা অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি, আমাদের ছাত্রলীগ ভাইরা, যুবলীগ ভাইরা সেখানে ছিল, তারা চেয়েছিল সেই প্রতিবাদ করতে, সেই অন্যায়ের দাঁত ভাঙ্গা জবাব দিতে। কিন্তু উনি সবার ভাই হাত জুড়ে মিনতি করে বলেন, আমি চাই না আমার এই ইউনিয়নে কোনো দুর্নাম হোক, আমি চাই না আমার এই ইউনিয়নের অশৃঙ্খলার জন্য আমার গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনার কোনো বদনাম হোক, আপনাদের পায়ে ধরে আপনারা চলে যান। তাৎক্ষণিকভাবে আমরা সেখান থেকে ফিরে আসি এবং পরবর্তীতে এলাকার মুরব্বিয়ান এসে
এই বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করেন। আমরা আমাদের ইউনিয়নের মুরব্বিয়ানদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা মেনে নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনারা মাইকে এসে বলবেন, লাইভে এসে বলবেন সুষ্ঠু নির্বাচন চান, এটা কি আপনাদের সুষ্ঠুতার বহিঃপ্রকাশ? এটা কি কোনো নির্বাচনের সুষ্ঠুতার বহিঃপ্রকাশ? আপনারাই আগে আমাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছেন। আজকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এরকম যদি কোনোবার আর দুঃসাহস করা হয়, পরবর্তীতে যদি আর কোনো দুঃসাহস করা হয়, আমরা এর দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় হোক গরিব মেহনতি মানুষ। আরে ভাই, আমাদের কোন প্রতিকার চলেছে? ধন্যবাদ। গতকালকে বুড়া প্রার্থীর একটা মিটিং হয়েছে আমার এলাকাত, কয়েক ঘন্টা মানুষ হয়েছিল। আজকে এই জনসমুদ্র দেখি আনি হার্ট অ্যাটাক করে ওখানে চিন্তার বিষয়। সম্মানিত উপস্থিতি, আজকের এই জনসমুদ্র আয়োজক আপনাদের গ্রামের কৃতি সন্তান, সৌদি প্রবাসী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আল আমিন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দুটি পাটা একটি কুড়ি, দুটি পাটা একটি কুড়ির শহর সিলেট। বাবা শাহজালাল শাহপরানের 360 আউলিয়ার পণ্যভূমি সিলেট সদর উপজেলার 7 নম্বর মোগলগাঁও ইউনিয়ন কর্তৃক 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন, যিনি মঞ্চকে আজকে আলোকিত করে বসে আছেন, যাকে নিয়ে এত আয়োজন, যাকে নিয়ে এই ইউনিয়নবাসী এবং এই ওয়ার্ডের এত আলোচনা, আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব হিরণ মিয়া সাহেব মঞ্চে বসে আছেন, আমাদের রাজনৈতিক অভিভাবক, সিলেট জেলার সহসভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক স্যার সহ এখানে উপস্থিত মুরব্বিয়ান ও 7 নম্বর মোগলগাঁও ইউনিয়ন থেকে আগত, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবক ও মুরব্বিয়ান, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আসলে এত বেশি বক্তব্য জানি না, আমি প্রবাসে থাকি। দু একটি কথা আপনাদের সামনে বলবো, হয়তো আপনাদের একটু কষ্ট হবে। আমি সর্বপ্রথমে বলতে চাই, আজকে যে আপনারা এখানে এসেছেন, এত গরমের মধ্যে এখানে বসে ধৈর্য সহকারে, হয়তোবা আমি জানি না এই হিরণ মিয়া সাহেব আপনাদেরকে কি দিয়েছেন। গত 5 বছর উনি ক্ষমতায় থেকে আপনাদের পাশে কতটুকু সেবা দান করেছেন সেটুকু আপনারা জানেন। আর আমি দেখে এবং আমি ফেসবুক চ্যানেলে দেখতাম হিরণ মিয়া সাহেব মানুষের দুয়ারে দুয়ারে এই লুঙ্গি পরে, অথচ গেঞ্জি পরে উনি একজন চেয়ারম্যান হয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। আমার ভাবতে অবাক লাগে যে একজন চেয়ারম্যান এইভাবে মানুষের সেবা দিতে এত আগ্রহী। উনি নিজেকে চেয়ারম্যান মনে করতেছেন না, উনি নিজেকে একজন সেবক হিসাবে ভাবছেন। আমি তার প্রমাণ পেলাম আজকের এই মিটিং এর মাধ্যমে। আপনারা বিভিন্ন ওয়ার্ড থেকে এসে এখানে অনেক কষ্ট করে বসে আছেন নীরবে, সেই জন্য আমি আসলেই ভাবতে পারছি হিরণ মিয়া সাহেব একজন সেবক। সম্মানিত উপস্থিতি, আমি আশা রাখবো, আসলে অনেক এখনো আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার বাকি রয়েছে, সেই জন্য আমি বক্তব্য সংক্ষিপ্ত করব। আমি ভাবতেছি যে গত 5 বছরে হিরণ মিয়ার যতটুকু কর্মকাজ আমি দেখেছি, তাতে আমাদের ওয়ার্ডের এবং আমাদের গ্রামের মানুষ সবাই মুক্ত হয়েছে। এবং আমি আশা রাখবো হিরণ মিয়া সাহেব চেয়ারম্যান হবেন, কিন্তু উনাকে চেয়ারম্যান বানাতে যতটুকু সাহিত্য 10-এর লাঠি 1-এর বোঝা,
সেইটা আমাদের মনে রেখে কাজ করতে হবে। মানুষের দুয়ারে দুয়ারে যে বুট ভিক্ষা চাইতে হবে হিরণ মিয়া সাহেবকে চেয়ারে বসাতে হলে। এবং আমি যতটুকু আশাবাদী, হিরণ মিয়া সাহেব যদি আমাদের পুনরায় চেয়ারে বসেন, দ্বিতীয়বার উনি আমাদের ইউনিয়নে আরো সেবার চাহিদা বাড়িয়ে দিবেন এবং মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খেদমত করবেন। আমি তো দেখেছি উনি রাত 3টার পরেও মানুষের কাছে চলে এসেছেন অনেক সময়। আমি দেখেছি, আমিও অনেক সময় ফোন করেছি, উনি রাত 3টার পরে চলে এসেছেন। নির্বাচনের সময় না, নির্বাচনের আগে। আমি জানতাম না একজন জনপ্রতিনিধি গরিব মানুষের পাশে এত অসহায়ভাবে চলাফেরা করতেন যে উনার সাথে একটা বডিগার্ডও থাকতো না। বিগত দিনে আমরা যা চেয়ারম্যান দেখেছি, ওদের গাড়ির গ্লাসগুলো মুছতে 1 ঘন্টা সময় লাগতো। সেইটা হয়তো আমি হিরণ সাহেবকে অন্য কোনো চেয়ারম্যানকে খুঁজা দিয়ে কথা বলছি না, এটা আপনারা হয়তো জানেন। সংগ্রামে উপস্থিতি, আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে হিরণ মিয়া সাহেবের জন্য আমরা এই যে 8-9 দিন আছে, সেই 8-9 দিন আমরা নিজে একটু কষ্ট করে মানুষের ভিক্ষা চাইবো, ভোট ভিক্ষা চাইবো। আমাদের একটা কথা মনে রাখতে হবে, যারা ভোট বিক্রি করে তাদের বিবেক এবং স্বাধীনতাকে বিক্রি করে দিল। এবং যারা ভালো মানুষ তারা মানুষের কাছ থেকে ভোট কিনতে হয় না। যেমন তার প্রমাণ একজন হিরণ মিয়া সাহেব। আজকের এই অনুষ্ঠানটুকু আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, এই অনুষ্ঠানটুকু হিরণ মিয়ার ভালোবাসার জন্য। এই অনুষ্ঠানের সম্পূর্ণ খরচটুকু আমি বহন করেছি। যদি আমার মন চাইতো আমি হিরণ মিয়ার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে আমি এই মিটিং করতে পারতাম, কিন্তু না, আমি শুধু ভালোবাসা দেখিয়ে, হিরণ মিয়ার ভালোবাসা দেখিয়ে, আমার ওয়ার্ড চিন্তা করে, আমার এলাকা চিন্তা করে, আমার গ্রাম চিন্তা করে আমি শুধু ভাবছি আমার গ্রামের অসহায় মানুষের পাশে যেন হিরণ মিয়া সাহেব থাকেন। আপনি যদি আজকে 500 টাকা খেয়ে ফেলেন, এই 500 টাকা দিয়ে 2 টাকার পান, 2 টাকা সুপারি নিয়ে আসবেন, আপনার 500 টাকা শেষ হয়ে যাবে। কিন্তু হিরণ মিয়ার সামনে 2 বছর 1 বছর পরে যাওয়া লাগলে কি দিয়ে আপনি সেই মুখটা দেখাবেন? আপনাদের পায়ে হাত রেখে আমি বলছি, আপনারা আমাদেরকে ছোট করবেন না, যাতে হিরণ মিয়া সাহেবের দরজায় আমরা দাঁড়াইলে আমরা বলতে পারি আমরা কি আপনার টাকা খেয়েছি? আপনাকে আমরা নির্বাচিত করেছি আমাদের টাকা দিয়ে। আপনি কেন আজকে আমাদের এখানে সিগনেচার করতে আপনার দেরি হচ্ছে, সেটা জবাব আপনি দিতে হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ এই লিপসার দিকে যাবেন না। যারা এখানে ঘুরতেছে আমাদের ওয়ার্ডে আমি দেখতেছি, এদের নামও আমি শুনি নাই। একজন শুনছি নদীর পারে নাকি শুয়ে থাকে দিনকা দিন, পুরা রাত নদীর পারে শুয়ে থাকে। উনি কিভাবে আমাদের সেবা করবে? আপনাদের বিবেকটুকু কাজে লাগান। আপনাদের বিবেক কাজে লাগাইলে, ঠান্ডা মাথা যদি আপনারা 5 মিনিট চিন্তা করেন, এই সমস্ত মানুষের হাতে ইউনিয়ন যদি আপনারা তুলে দেন, তাহলে আমাদের ধ্বংস অতি নিকটে। আপনাদের কাছে অনুরোধ, এই সমস্ত মানুষদেরকে এখানে আশ্রয় দিবেন না। এমনও আমি শুনতেছি 20টা চেয়ার নিয়েও মিটিং করতে বাধ্য, কিন্তু ওদের একটু লজ্জার দরকার আছে। আমাদের ইউনিয়নের লোকেরা চাচ্ছে না, এরপরেও আমি 20টা চেয়ার নিয়ে 30টা চেয়ার নিয়ে কিভাবে মিটিং করতে বসবো মানুষের সামনে? কিভাবে আবার আমি এইখানে জিএমসি কার নিয়ে ঘোরাফেরা করি? আমাকে তো মানুষে চায় না। লজ্জা থাকতে হবে, কারণ যারা সেবা দিয়ে আসছেন তাদের অধিকার আছে এই ইউনিয়নের ভোটের। আজকে আমাদের 8 নম্বর ওয়ার্ডবাসীকে আমি একটা কথা জানিয়ে দেব, ইউনিয়নবাসীকে অনুরোধ, আপনাদের পায়ে হাত রেখে বলছি, 200 টাকার জন্য আপনার স্বাধীনতা এবং বিবেককে বিক্রি করে দিবেন না। এবং আমরা এই 10 দিন হিরণ সাহেবের জন্য মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আমরা ভোট ভিক্ষা চাইবো, সেই ওয়াদাটুকু আপনারা মনে মনে করবেন। দয়া করে হিরণ মিয়া সাহেবের জন্য একটু কষ্ট করবেন। আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন। আমি আমার ওয়ার্ডের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, হিরণ ভাইয়ের পক্ষ থেকে আপনাদের পায়ে হাত রেখে আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছি, আপনাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব আলামিন জয়নাল সাহেবকে অনেক মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি 7 নং মুগলগাঁও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, 7 নং ওয়ার্ডের সাবেক মেম্বার, গালমশা গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল মানিক সাহেবকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সভাপতি আমাদের সদের স্যার, আমার ছোট ভাই সানু সাহেব, আমার শাশুর আমিনুদ্দিন সাহেব মহিয়াসদর এবং যত কিন্তু উপস্থিত আছেন নাম্বা হলে নাম করলে সময় দেয় বিরক্ত হয়ে কিন্তু নহল, আমিও বিরক্ত হয়ে গেছি। আমি উন্নয়ন সম্বন্ধে কোনটা কইতাম না, দুই চারটা কথা রাখি, তুমি সময়ের খুব অভাব। আপনারা এনে যত আইসই সব আইসেন না নৌকা সমতনে বুঝলা, আপনারা আইনে নৌকা সমতনে আইসেন নি। এই নৌকা আগে আছিল বঙ্গবন্ধুর নৌকা, আগে আছিল হাসিনার নৌকা, এখন এই নৌকা হয়েছে উন্নয়নের নৌকা, উন্নয়ন বোঝনি। এখন নৌকা বলে সন্ধ্যে পাওয়ার জন্য উন্নয়ন, নৌকা যাবা যায় উন্নয়ন হয় হয়, আমরা উন্নয়ন চাই না নি না কোনটা যাই। আর একটা হাদিস আছে, সুদগুল মদগুল জিনজাগুল বুঝলি, ইটা মানুষ ব্যস্ত হইতে পারে না। তো এটা মানুষের ভোট দিয়ে আমরাও দুদুকি বুঝলো না, একটা কথা আমার অনুদান থাকলো। আর ইনন ভাই দুদিন আমরা সব তো আইসি ইননের সমর্থনে, আমরা আজকে আমরা সাক্ষী আইসি সুজাত স্যার, আমির সাহ, এরা আইসেন ভালো নিয়ন্ত্রণ সাক্ষী। যদি আমরা 11 তারিখ ইনন ভাই ডাবল উঠে ফাঁসলো ইতাম পারি না, তো এরা সাক্ষী এটা আমাদের সরম দিবা। দয়া হইয়া আমরা সুজাত স্যারের কাছে সরম পাইতাম না, ইনশাআল্লাহ আর কোনটা হইতাম না। 11 তারিখ বেলতের মাধ্যমে সুজাত স্যারকে দেখাইতাম, আমির সাহেবকে দেখাইতাম যে মগুলো ইউনিয়ন দেখো খালি খান দিকে যে অনেক নেতা হল নিকেছ, এটা কি ডাবল নেতা আমরা আছি। আল্লাহ মিলে করছে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি 8 নং ওয়ার্ডের 17 গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব ফকির আলী সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী সভার মাননীয় সভাপতি সাহেব, আমার সলিম মামনি আগে কইয়া গেতন যে কথাগুলা, আমি কোনো রাজনৈতিক দল করি না, আমি না করি আওয়ামী লীগ, না করি বিএনপি, না করি জামাত, না করি শিবির, না করি ফাঁকা মার্কা, কোনো মার্কাত আমি নাই। আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসা করি, ব্যবসা করার কারণে অনেক টাকা লস খেয়ে ঘরে বসে আছি। কিন্তু আমি এই কথা চাই, আমার মাননীয় মুরব্বী মহোদয় যেদিকে যান আমিও ওদিকে যাই। আমার গ্রামের, আমার এলাকার মুরব্বী মহোদয়গণ যারা আছে, তারা নৌকা প্রতীকর দিকে গেছেন, হিরণ ভাইয়ের দিকে গেছেন, আমিও সেদিকে গেছি। এইখানে আমাদের আগে স্লোগান হইতো, বিভিন্ন মিটিং মিছিলে আমরা পাইতাম, আমার বড় ভাই এখানে বসা, তাদের নাম আমি মেনশন করলাম না সংক্ষিপ্ত সময়ের কারণে, আমরা মাইকে শুনতাম মানুষ গড়ার কারিগর জনাব সুলাই আলী রফিক সাহেব, আর উন্নয়নের কারিগর মঙ্গলগাঁও ইউনিয়নের জনাব হিরণ সাহেব। অতএব আমি মঙ্গলগাঁও ইউনিয়নবাসীকে, আপনাদের যারা আসছেন, যারা আসেন নাই, আপনাদের মাধ্যমে পুরো মঙ্গলগাঁও ইউনিয়নবাসীকে পায়ে হাত রেখে বলতেছি, 11 তারিখের নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে নৌকা প্রতীককে বিপুলপুরে নির্বাচিত করে আমাদের সম্মান, ইজ্জত বাড়িয়ে দিবেন। আমরা একটা কথা জানি, প্রত্যেক বছরে একটি রমজান মাস আসে, আর রমজান মাস আসলে 24-25 তারিখে আমাদের মধ্যে একটি আনন্দ আসে। আমরা ঈদগাহে যাব, নামাজ পড়ব, মিলামিশা করব, আত্মীয়স্বজনের সাথে মিলামিশা করব, আমাদের মধ্যে একটি আনন্দ আসে। আমাদের বিরুদ্ধে কিছু লোক আছে, তারা বলে প্রত্যেক মাসে যদি একটা নির্বাচন আসে
তাহলে আমাদের জন্য ভালো। কালকে রাত্রিও আমাদের মঙ্গলগাঁও ইউনিয়নে আমাদের ওয়ার্ডে একটি মিছিল হইয়াছে, মিটিং হয়েছে এবং একটি মিটিং মঙ্গলগাঁও হয়েছে। আমি গত 27 তারিখ ইরন ভাইয়ের বাড়িতে আমার সারকল আসলাম, বিদায় আমি দেখছি তাদের মিটিং এর মধ্যে যে আলোচনা করতেন, যে উন্নয়নের আলোচনা, এটা তারা হইবা আমরা দরকার নাই। কিন্তু আপনারা একটা কথা জানেন, এখানে প্রবাসী অনেক ভাই বন্ধু আছেন। আমি বলবো আপনার রাত্রে 12টার গাড়ি যান, ওইখানে গিয়ে যদি সকালবেলা নামেন, আপনারা মনে করবেন এইটা দুবাই কিংবা কুয়েত না সৌদি আরব চলে গেছেন। এখন ঢাকা, চিটাগাং সব জায়গায় হয়েছে যে নৌকা যে জায়গায় গিয়ে উন্নয়ন করেছে, আমরা এখানে নৌকা চালিয়ে দিতাম। ওতে আমার বিনীত অনুরোধ রইল, আপনাদের মূল্যবান সময় নষ্ট করেন না। আমার বিনীত অনুরোধ রইল আপনার কাছে, আমরা দলমল নির্বিশেষে 11 তারিখের নির্বাচনে আমরা বিপুল ভোটে নৌকা প্রতীকে জয়যুক্ত করে আমরা সম্মান দেখাইতাম, আমরা সম্মান পাইতাম। আর সরকারের যেগুলো উন্নয়ন দিক নির্দেশন, এইগুলো আমাদের বড় ভাইটা বহল আছেন, কেন নেতৃবৃন্দ আছেন, আওয়ামী লীগের আছেন, ওয়ার্ড থাকি ওয়ার্ড থাকি ওয়ার্ড থাকি ইউনিয়ন, ইউনিয়ন থাকি আপনার ওয়ার্ড থাকি ইউনিয়ন, ইউনিয়ন থেকে আপনার সংসদ নির্বাচনের আসন, আসন থেকে সংসদ, এইগুলা সম্পূর্ণটা উন্নয়ন করতে হইলে নৌকা প্রতীক হইতে হবে। আর নৌকা প্রতীক ছাড়া যদি অতএব আমরা উন্নয়ন করতে হলে নৌকা প্রতীককে ভোট দিতাম, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত এইখানে শেষ করছি। রহমতুল্লাহ বারাকাতু। ভাইয়েরা সামনে যারা আছেন, আপনারা দয়া করে বসে থাকেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমরা প্রথমেই বলেছি যে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন, যেহেতু এটা আপনাদের সবাইকে নিয়ে আমাদের আয়োজন, সুতরাং আপনারা এখানে কিছু হলে আমি অনুরোধ করব এখানে আপনারা একটু সম্মানসূচক ভাবে আমাদেরকে একটু সম্মান দিন এবং আন্তরিকতার সাথে আপনারা একটু বসে যান। প্লিজ আপনারা নিজ নিজ আসনে বসে যান। সামনে যারা আছেন বলুন, কিসে কি চাই নেবেন, আপনারা বৌকা সামনে যারা আছেন বৌকা, আমার মানুষ আছেন তারা দেখবা এটা বৌকা। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক জনাব শাহজাহান ভাই। জনাব শাহজাহান ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সংক্ষিপ্ত। ইউনিয়ন 8 নং ওয়ার্ডের আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের শ্রদ্ধাভাজন নেতা আমাদের জনাব সুজান সাহেব, উপস্থিত আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত মুরব্বিয়ান, উপস্থিত যুব সমাজ ভাইয়ের, আসসালামু আলাইকুম। আমি একটা অনুরোধ করব আপনাদের কাছে যে আগামী 11 তারিখ নির্বাচনে আমরা সম্মিলিতভাবে ইউএন ভাইরে ভোট দিয়া কাজ করার সুযোগ করিয়া দিতাম। ওটাই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহজাহান ভাই। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বৈয়াসন নিবাসী সিলেট সদর উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আমিরুদ্দিন আহমদ। আজকের এই 7 নং লগগাঁও ইউনিয়নের নির্বাচনী জনসভার শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, অধ্যক্ষ সহ প্রার্থী সহ সকলের কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা যতই যখন দীর্ঘ আপনারা এখানে বক্তৃতা শুনরা আপনারা মন মস্তিষ্ক ঠিক না। তুমি একটা কথা হইয়া উন্নয়নের স্বার্থে
আমি ছোটবেলায় একটা ছবি দেখলাম মেঘকে এইবার 80 উচিত হইব মনে হয় নায়কে একটা চাবি দিয়া সারা দুনিয়ার গাড়ি ঘোড়া ট্রেন সব কিছু চালাইতে পারতো তা আপনারা যে এই বিগত দিন যারা নির্বাচিত করলা গত নির্বাচন তাই আমার দৃষ্টিতে তাই মেঘকে এই যে মোগলগাঁও অবহেলিত বঞ্চিত মোগলগাঁওরে আজকে উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন আগামী দিনে যদি চান যে আপনারা ভোট নির্বাচিত করেন আরো ভালো হইব উন্নতি হইব আপনারা বুঝেই দিত না আপনারা বুঝেন বালা বুঝেন সুন্দর সুন্দর বক্তৃতা দিতেন উন্নয়ন আমরা যা কইতাম এর চেয়ে আরো বাবাছে সুন্দর করে আপনারা কইতেন আমরা এই সমস্ত কইয়া আপনারা বিরক্ত করে লাভ নাই আর যা হওয়ার ইন্ডিয়া কইবা আর আমরা প্রধান অতিথি কইবা সরকারি ভিক্ষারে কইবা সানসায় কইবা আর আপনারা সুস্থ থাকবে আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবা আগামী 11 তারিখ সেন্টার হতে আগরে সব যাইবা মা বোনটা লিয়ে যাইবা ইয়া নৌকার ভোট দিবা নৌকার বিজয় মানে মোগলগাঁও ইউনিয়নের ভাগ্য পরিবর্তনের বিজয় এই বলিয়া আপনারা সুখে থাকবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ আমিরুদ্দিন ভাইকে। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদের সবার শেষ পর্যায়ে চলে এসেছি, আপনারা একটু নীরব থাকেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন কাজিরগাঁও গ্রামের কৃতি সন্তান, ছিলেন জেলা পরিষদের 1 নং ওয়ার্ডের সদস্য জনাব মোহাম্মদ শাহনুর সাহেবকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি আজকে নৌকার সমর্থনে হিরণ ভাই সমর্থনে 7 নং মোগলগাঁও ইউনিয়নের 8 নং ওয়ার্ডে আজকের এই জনসভা। সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ বক্তৃতা শুনরা আমরা তাহলে আমরা কথা কইলে হইতো না। আমরা যে প্রার্থী আসুন তাই যে 5 বছর চালাইছেন তার কথাও শুনতাম, গতদিনও কিতা করছেন, আগামী দিনে কিতা করবা। আর যদি আমরা মাতি হইতো না। আমরা প্রধান অতিথি আসুন, আমরা জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সবার পরিচিত, আমাদের সদরের অহংকার, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুজাতালী রফি, তার বক্তব্য আমরা শুনবো। আমরা তো গ্রামের মানুষ, এখন এলাকার সবসময় দেখা ওর কথা এখন শুনিয়া নৌকা হইল স্বাধীনতার প্রতীক। এই যে আমরা স্বাধীনতার সংগ্রাম থাকি, 56 নির্বাচন আমরা মহিমপুরে করছেন, নৌকা দি স্বাধীনতা যুদ্ধ করছেন, মুক্তিযোদ্ধা আছেন, বীর মুক্তিযোদ্ধা। আমরা গ্রাম অঞ্চলে অনেক মুক্তিযোদ্ধা তারা নাই, তারা অনেক আমরা ছাড়িয়া গেছেন, যারা আছেন মাশাআল্লাহ আমরা তাই আরো দীর্ঘদিন জীবিত থাকুক। তার কাছে যুদ্ধর আমরা ছোট আসলাম দেখছি, যুদ্ধর কথা কিলা যুদ্ধ করছেন, কিলা মা বোন ছাড়িয়া গেছেন, কিলা যে অত্যাচারিত হয়েছেন ই দেশের লাগি শুনবা। পুটোর ব্যবহার পুট হইল আমানত পরীক্ষা। যারা প্রার্থী এই যে ভাই 5 বছর নির্বাচন করছেন, আমরা যে স্কুলে গেছি, কলেজে গেছি, মাদ্রাসা গেছি, একটা পরীক্ষা ইলে বাদিয়ার পরীক্ষা দেওয়া লাগে না। ভাষালা বাস করি আনলে দেখি এখন এইটো আগে এইটা আসিল না, এইটো 8 বাতি দেই মেট্রিক, এখন পরীক্ষা বাস করলে আর এই পরীক্ষা আর দেওয়া লাগে না। আর জনপ্রতিনিধি নির্বাচন এমন এক পরীক্ষা, 5 বছরের বাদে সমান পরীক্ষা দেওয়া লাগে, 5 বছরের বাদে সমান পরীক্ষা দেওয়া লাগে। তাই নিয়ে তালা পরীক্ষা দিরা আমরা নিজেও তালা পরীক্ষা নানি। আমরা যদি প্রার্থীরে নির্বাচিত না করি, আমরা আপনার আমার জন্য আশা আকাঙ্ক্ষা ওই জন্য হইরা পাতা ও কার্ড ফাইতাম জন্য তো যোগ্য মানুষের কাছে থাকতো না নি। আগর যে স্থানীয় সরকার আছিল, ওখান যে সুযোগ সুবিধা অনেকটা বাড়ছে, ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার হয়েছে, প্রায় সব কাজ সরকারি যে কাজ ইউনিয়ন পরিষদ থেকে হয়। আমরা অনেক কিছু জানি না, আর যারা জানি তারা তো সুযোগ সুবিধা নিয়া। নির্বাচন আইছে, এই যে ওখানে আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচন করবো, উপজেলা পরিষদ নির্বাচন করবো, জেলা পরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচন, প্রত্যেক জায়গাতে আমরা যোগ্য প্রার্থীরে দিতাম। এই যে আমরা বিগত জাতীয় নির্বাচন গেছে, আমরা কাজ করছি ডক্টর মমিন সাহেব লাগে হকলে মিলিয়া, তাহলে ভোট দিছি, খালি এমপি নাই, তাই এখন আমরা মানে পররাষ্ট্রমন্ত্রী, দেশ চালাইরা আস্তে দুনিয়াত ঘুরাইরা। আমরা বুকে একটা বল আছে যে আমরা সিলেটের সন্তান। আমরা যে যোগ্য আছেন মানুষ যে এরকম আছেন 5 বছর ইউনিয়ন চালাইছেন, আমরা যে সময় তার কাছে যাই, আমরা তো যাই খালি বলে আমার বাড়ির রাস্তাটা হইতো, এই না আমার টিউবওয়েল হইতো, ওলাও তো যাইতাম না বলে আমরা রৌ কামটা হইতো। আমার ওই যে গ্রামের মসজিদ আছে, আমরা রৌ কাম হইতো। আমরা ওই যে স্কুল আছে, স্কুলের রৌ কাম আছে, মাদ্রাসা রৌ কাম আছে।
এই যে 42টা গাঁও কতটা মসজিদ আছে তার তো হিসাবও আছে, কিন্তু মাথার তো হল্টি নাই। গিয়া তো আমরা কাজগুলো আমরা হইতে হইব যে আমরা একটা চাই, সবটি তো একলগে করা সম্ভব নাই, পর্যায়ক্রমে হইব। সরকারে অত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমরা সকল চাহিদা পূরণ করতে পারছি না। হিরণ ভাইয়ে 5 বছর চালাইছেন, সকল চাহিদা পূরণ করা সম্ভব নাই। আগামীতে আমরা ভোট দিয়ে নির্বাচিত করলে আমরা যে বাকি কাজগুলা উন্নয়নের আছে, আমি অনুরোধ করব সমষ্টিগত যে কাজগুলা ওগুলারে প্রাধান্য দেওয়া করতা, বড় বড় কাজগুলা, ছোট ছোট ব্যক্তিগত যে আগুলাও খেয়াল রাখতা, বড় বড় কাজ করতা। আমি কথা লম্বা করিয়ান না, 11 তারিখ হলে ভোট দিয়া ফাঁস করতা, বিজয়ের মিছিল লোকে দেখা হইব। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় হোক নৌকার। ধন্যবাদ জনাব শাহানুর সাহেবকে। সম্মানিত উপস্থিতি, যার আগ্রহে আজকে যার কথা শোনার জন্য আজকে আমরা যাওয়ার উপস্থিত হয়েছি, সেই ব্যক্তি 7 নং মোগলগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং এখন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলহাজ হিরণ মিয়া সাহেব। হিরণ মিয়া সাহেব আজকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে আজকের এই নির্বাচনী সভায় অত্র ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী শ্রদ্ধেভাজন হাজী মঈন মিয়া সাহেব, এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অত্র এলাকার কৃতি সন্তান আব্দুল হক ডিগ্রি স্মৃতি কলেজের অধ্যক্ষ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব সুজাত আলী রফিক সাহেব সহ এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান সিলেট জেলা পরিষদের 1 নম্বর ওয়ার্ডের সদস্য জনাব মোহাম্মদ শাহানুর। এখানে উপস্থিত আছেন সাবেক সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিরুদ্দিন আহমদ। এখানে উপস্থিত আছেন সিলেট সদর উপজেলার সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জনাব শাহজাহান সাহেব সহ অত্র এলাকার মুরব্বিয়ান, যুবক নেতৃবৃন্দ, সবাইকে আমি আসসালামু আলাইকুম এবং সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বক্তব্যের শুরুতেই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব অত্র ওয়ার্ডের মুরব্বিয়ান, যুবক, বিশেষ করে যারা এই আয়োজন করেছেন। আমি জানি বিভিন্ন জনসভা হয়, কিন্তু এখানে একটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছে যে এই সমস্ত আয়োজন যেটা প্রার্থীরা করে, কিন্তু এই ওয়ার্ডের যুবকরা এবং এই ওয়ার্ডের কিছু মানুষ যে তাদের নিজের অর্থায়নে, নিজের সহযোগিতায় কষ্ট করে এই আয়োজন করেছেন। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাই আলামিনকে এবং তার সাথে যারা জড়িত পুরা টিমকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আমরা নির্বাচনী সভা করি, আমরা অনেক সময় দেখি আমরা যখন নির্বাচনী সভায় যাই তখন সাথে করে 20টা 30টা গাড়ি করে নেই, বিভিন্ন ওয়ার্ড থেকে আমরা গাড়ি নিয়ে আসি, 100-150 লোক সাথে নিয়ে আসি। কিন্তু এবারে আমাদের যে নির্বাচন সভাগুলো হচ্ছে, আজকে এখানে আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে একটা করে সিএনজি এসেছে, 5 জন মুরব্বিয়ান এসেছেন, এর অতিরিক্ত কেউ আসেনি। কিন্তু এখানে যে মানুষ আছে, যেখানে লোকগুলো আছে, সবাই কিন্তু এই ওয়ার্ডে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা যে এই ভালোবাসা দেখিয়ে আজকে এই দীর্ঘ 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে বক্তব্য শুনছেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং চিরঋণী। আপনারা আমাকে 5 বছর আগে দায়িত্ব দিয়েছিলেন, আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার, আপনাদের চাহিদা মেটানোর। দুর্ভাগ্যবশত আমি করতে পারিনি। আপনাদের যে চাহিদা ছিল, আপনাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, আমার যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা আমি পূরণ করতে পারি নাই। এখানে অনেকগুলো আমি বিগত 3 বছর বৈষম্যের শিকার হয়েছি। যে সময় আমাদের মাননীয় অর্থমন্ত্রী আবুল মুহিত ছিলেন, 2008 থেকে সর্বোচ্চ বরাদ্দ আমরা পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমরা সেই বরাদ্দকে আমরা কাজে লাগাতে পারি নাই। জনাব অর্থমন্ত্রী আবুল মুহিতকে আমরা কাজে লাগাতে পারি নাই। আমি জানি না কি জন্য আমরা কাজে লাগাতে পারি নাই, সেজন্য আমরা আমাদের ব্যর্থতা আমি মনে করব। কারণ অর্থমন্ত্রী মহোদয় থাকাকালীন যে মন্ত্রণালয় থেকে বরাদ্দ চেয়েছেন তিনি পেয়েছেন এবং দিয়েছেন, কিন্তু আমরা সেই সুযোগটা হয়তো নিতে পারি নাই। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবুল মোমিন সাহেব আসার পর থেকে উনি পররাষ্ট্র নীতিমালা নিয়ে ব্যস্ত থাকেন
এবং আমাদেরকে এই করোনা মহামারীর কারণে উনি বিভিন্ন দেশে বিভিন্নভাবে আমাদের এই টিকার জন্য যেতে হচ্ছে, বিভিন্ন সমস্যা সমাধান করতে হচ্ছে, যার কারণে আমরা ততটুকু ওনাকে পাচ্ছি না যেভাবে আমরা আবুল মহিতকে পেয়েছিলাম। এরপরেও উনি জানেন আমাদের মোগলগাঁও ইউনিয়ন একটা অবহেলিত ইউনিয়ন, উনি অবগত আছেন বিদায় উনি আমাদেরকে সুনজর দিয়েছেন এবং আমরা যে যে জিনিস চেয়েছি সেগুলা উনি আমাদেরকে উপহার দিয়েছেন এবং আমি সেইগুলা নিয়ে আপনাদের কাছে কাজ করতে যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। আপনাদের অনেকের অনেক দাবি, সেই দাবিগুলো আমি পূরণ করতে পারি নাই, সেজন্য আমি নিজেই ক্ষমাপ্রার্থী, দুঃখিত। কিন্তু আমি এই ইউনিয়নকে নিয়ে একটা রূপরেখা করেছি, সেই রূপরেখা অনুযায়ী আমি কাজ করে যাচ্ছি। আমার রূপরেখা যে নীলনকশা এঁকেছি সেই নীলনকশা অনুযায়ী আমি যে কাজগুলো করেছি, আমি আশাবাদী আগামী 2-3 বছরের মধ্যে আমার এই ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা 90 থেকে 95% সমাপ্ত করতে পারবো। আমরা ইতিমধ্যে অনুযায়ী দেখেছি আমরা 65 থেকে 70% কাজ করতে পেরেছি। আমি প্রতিটি ওয়ার্ডকে যদি আমরা নেই, এবার এই যদি গড়ে ধরে নেই, তাহলে আমরা সেটা করতে পেরেছি। 30% বা 35% কাজ বাকি আছে, সেগুলো করতে আমরা ইনশাল্লাহ সক্ষম হব। আমি আপনাদেরকে একটি কথা বলবো, আগেও বলেছি, আমাদের ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজ হয়েছে। আমাদের অনেকগুলো সমস্যা, আমাদের জন্ম নিবন্ধনের সমস্যা, বিগত দিনে যে জন্ম নিবন্ধনগুলো হয়েছিল হাতে লেখা হয়েছিল, সেইগুলা জন্ম নিবন্ধনের কার্ডের মধ্যে যে নামটা, সেই নামটা কিন্তু আবার যে ভলিউম আছে ভলিউমে নাই, ভলিউম অনুযায়ী সেগুলা আবার অনলাইনে এন্ট্রি করা হয়েছে। এখন দেখা গেছে যে এখানে মোহাম্মদ লাগা আছে, অন্যখানে মোহাম্মদ নাই, অনলাইনে মোহাম্মদ নাই, জন্ম নিবন্ধে মোহাম্মদ আছে। সেগুলা সংশোধন করার জন্য অনেক কষ্ট লাগে। আমাদের অনেক ভাইয়েরা, অনেক মা বোনেরা, অনেক বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করার জন্য কষ্ট করছেন, আমরা এই জন্য দুঃখিত। কিন্তু আমরা অসহায়, আমাদের এটা আমরা নিজে করতে পারি না, উপজেলা থেকে করতে হয়, সেই জন্য অনেক আছেন বিভ্রান্তির মধ্যে আছেন। আমি একটি কথাই বলবো যে এই যে আমাদের এখানে ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন বলেন, নাগরিক সার্টিফিকেট বলেন, নির্দিষ্ট একটা ফি আছে, কিন্তু আমরা অনেক সময় দেখি আমি যে টাকা দিয়ে তার যে ওই যে সংশোধনী করাটা বা ওই যে একটা তার নিজের স্বার্থের জন্য নাম পরিবর্তন করে সে টাকা দিয়ে গেল, পরবর্তী বললো যে আমি ইউনিয়ন পরিষদ থেকে টাকা দিয়ে নিয়ে এসেছি, কিন্তু আমার কাছে আসলে কেউ কিন্তু আমাকে আগে বলে নাই। আমি এটাই বলবো আপনাদেরকে, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আগামীতে আপনাদের কাছে যদি নিয়মের বাইরে কোনো কেউ চায়, আমাকে প্রথমে জিজ্ঞাসা করবে, তারপরে দেবেন। দেওয়ার পরে আমাকে বলবেন না যে ওখানে আমার টাকা এত দিয়েছেন, কারণ যারা এগুলা করতেছে আমরা চাচ্ছি যে সেখান থেকে আমরা বেরিয়ে আসবো। এটা আমার অনুরোধ থাকবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবে না, আমাদের প্রধান অতিথি বক্তব্য দেবে। আমি আপনাদের কাছে এটাই চাই যে আপনাদের যে 5 বছর আমি ছিলাম, আপনাদের কাছে আমি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি, অনেক কাজ করার কালে ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এই মোগলগাঁও ইউনিয়নের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য আপনারা আমাকে সহযোগিতা করতেন এবং আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে যদি নির্বাচিত করেন, তাহলে সেই অসম্পূর্ণ কাজগুলো করতে পারবো। আপনারা সবাই জানেন আমরা বিভিন্ন দল করে থাকি, এটার একমাত্র কারণ হলো আমরা জনগণের সেবা করার জন্য। যদি আজকে বিএনপি ক্ষমতায় থাকে, তাহলে বিএনপির নেতৃবৃন্দরা এই এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এই উন্নয়নের এলাকার জন্য কাজ করবেন এবং ভালো সুযোগ সুবিধা পাবেন। সেক্ষেত্রে আমরা বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, দেশ পরিচালনা করছে, এখানে যদি আমরা আওয়ামী লীগ সরকারকে বাদ দিয়ে, নৌকাকে বাদ দিয়ে অন্য কাউকে ঢুকিয়ে নিয়ে পারি, তাহলে এটা আপনারা বুঝতে পারেন আমাদের উন্নয়নে ব্যাঘাত ঘটবে, সেখানে আমাদের একটা ডিস্টার্ব আসবে। আমি যে কাজগুলো অসম্পূর্ণ করে রেখেছি, যে কাজগুলো অসমাপ্ত হয়েছে, সে কাজগুলো আর হবে না। এটা আমাদের কালচারের মধ্যে হয়েছে যে একজন আওয়ামী লীগ সরকার যদি কোনো কাজ করে যায়, তাহলে বিএনপি সরকার আসলে সে কাজটা করে না। তদ্রুপ লোকাল যারা আসবে, অমুক চেয়ারম্যান ওইটা করেছে, আমি ওইটাকে অসমাপ্ত রেখে অন্যদিকে কাজ করব, যার কারণে আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সেজন্য আমি সবাইকে, বিশেষ করে এই এলাকার মা বোনেরা যারা এখন বাড়িতে আছেন, এই মাইকের আওয়াজ শুনতেছেন, সবার কাছে বিভিন্নভাবে আমি অনুরোধ করব যে আমাদের এই এলাকাকে উন্নয়ন করার জন্য, এলাকাকে একটা মডেল ইউনিয়ন বানানোর জন্য সবার সহযোগিতা কামনা করছি এবং সবার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আমাদেরকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাদের নৌকার যে উন্নয়ন, জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন, জননেত্রী শেখ হাসিনার যে ভিশন 41, যে ভিশন 41কে বাস্তবায়ন করার জন্য
গ্রামকে শহরে পরিণত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতে হবে। তাহলেই আমরা এই বাংলাদেশকে উন্নত একটা দেশ করতে পারবো। আমাদের যে চলাকালীন যে আমাদের যে সমস্যাগুলো সমাধান করতে পারবো। আমরা এই আওয়ামী লীগের সাথে নৌকা প্রতীক নিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আগামী দিনের প্রজন্মের জন্য আমাদের কাজ করতে হবে। এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব হিরণ মিয়া সাহেব, চেয়ারম্যান। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই নির্বাচনী জনসভার, হিরণ মিয়ার সমর্থনে জনসভার, নৌকার মার্কার সমর্থনে জনসভার সম্মানিত প্রধান অতিথি। এখানে লাইনে যদি সমস্যা হয়, যে কারেন্ট নাই, অমুক জায়গায় লাইন, এই লাইনে যদি সমস্যা হয় তাহলে আলো জ্বলবে না। ঠিক একইভাবে বাংলাদেশের কেন্দ্র হচ্ছে ঢাকা। সেই ঢাকায় রাষ্ট্র পরিচালনায় আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার মন্ত্রিসভা রাষ্ট্র পরিচালনা করছেন। আর সেই লাইনের সাথে সংযোগ স্থাপন করে একেবারে যদি গ্রামীণ জনপদের ইউনিয়ন পরিষদে আপনাদের এই সংযোগটা একই ধরনের হয়, তাহলে এখানে বিদ্যুৎ বিভ্রাটের কোনো সুযোগ নাই। অর্থাৎ আলো যেভাবে আছে সেভাবেই থাকবে। এটা যদি আমরা সবাই বুঝতে পারি, তাহলে 11 তারিখের নির্বাচনে শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিয়েছেন, যে চেয়ারম্যান বিগত 5 বছর আপনাদের সেবা করেছেন, আমি আগেই বলেছি আপনাদের আসামির কাঠগড়ায় তিনি আজকে দাঁড়িয়ে। এই কারণে তিনি একটু আগে বললেন না, আমার যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং 11 তারিখে আমি কাজ করতে পারি নাই, কাজের অনেক সুযোগ ছিল। 3 বছর নানা ষড়যন্ত্রের কারণে, হতে পারে কেউ এখানে পছন্দের মানুষ, কেউ অপছন্দের মানুষ, আমাদের অনেক হুজুররা আছেন, চেষ্টা করেন বিভ্রান্ত করতে, মানুষকে বিভ্রান্ত করেছেন, এই কারণে করতে পারেন নাই। সুযোগ যখন পেয়েছেন তিনি কিছু কাজ করেছেন। ইউনিয়নে যে কাজগুলো করেছেন, আপনারা কি তাতে খুশি আছেন? এই যে খুশি, এই খুশির কারণে ভদ্রলোক বলতেছেন যে আমাকে আরেকবার সুযোগ করে দিন। যদি আপনারা আমাকে সুযোগ দেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন, ওনার একজন কর্মী হিসাবে আবার যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আপনাদের আগামী 5 বছর আপনাদের সেবা করতে চাই। আমি বিনয়ের সহিত বলবো, আমরা গ্রামের মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, আমরা কৃষকের সন্তান, আমরা কৃষক শ্রমিক, আমরা গ্রামে বসবাস করি। আমাদের ইউনিয়ন পরিষদে তেমন কিছু যাওয়ার লাগে না। আমরা কেন যাই? আমরা কৃষক, আমরা সারের জন্য আমাদের দৌড়াতে হয়। সারের ডিলার কোথায় আছেন? যখন ক্ষেত খামার মানুষ পড়ে সারের কাছে যেতে হয়। আর ওই ফসলের বীজের জন্য আমাদের বীজের দরকার হয়, বীজের জন্য আমাদের যেতে হয়। আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যখন শুকনা মৌসুম আসে, তখন আমাদের পানির প্রয়োজন হয়। সেই পানি থাকলে আমরা যে এলাকায় বুড়ো ক্ষেত নাই, সেখানে আমরা বুড়ো চাষ করতে পারি। এই হলো আমাদের কৃষকের। আর কি কাজ? এখন কাজ হয়েছে আরেকটা, সমস্ত বাংলাদেশ ডিজিটালাইজ হয়ে গেছে। সমস্ত পৃথিবীর সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে। এখন আপনি এখানে ফোন দিয়ে আপনার ছেলের সাথে আপনার ছেলের ছবি দেখে পর্তুগালে, বা ইউরোপের কোনো দেশে, ইতালিতে বা ইংল্যান্ডে, সৌদি আরবে, যেখানেই থাকুক না কেন, তার সাথে আপনি তার ছবি দেখে আপনি কথা বলতে পারেন। এই যে সুযোগটুকু, আপনি মোবাইলের যে কোনো কাজে আপনার ছেলের চাকরির জন্য একটা ইন্টারভিউর কার্ড বের করবেন, সেখান থেকে আপনি বের করতে পারেন। পৃথিবীর কোথায় এই মুহূর্তে কি হচ্ছে, ওই দুবাইতে বাংলাদেশ কালকে হেরেছে, ওইটা রাস্তায় যদি তাকে রাস্তায় দেখে দেখে সে খেলা যাচ্ছে, তিনি করে দেন, তাহলে সহজে যদি তার কাছ থেকে পাওয়া যায়, তাহলে এই বৃদ্ধ বাবাটি সারা জীবন তার জন্য যতদিন বাঁচবেন দোয়া করবেন। আমরা আমাদের মায়েরা, প্রসূতি মায়েরা যার বাচ্চা হবে, লজ্জায় অনেকের কাছে যান না, বলেন না, ডাক্তারের কাছেও যেতে পারেন না। সেই মা যদি
তার একটা প্রসূতি কার্ডের জন্য একটি প্রসূতি ভাতা সরকার করে দিয়েছে। সেই তালিকাটা কোথায় হয়? ইউনিয়ন পরিষদে হয়। অতএব সেই কাজগুলো করার জন্য আমাদের সঠিক নেতৃত্বের প্রয়োজন, সঠিক মানুষের প্রয়োজন। আপনারা 5 বছর দেখেছেন হিরণ ভাই তিনি মানুষের সেবা করার মানসিকতা নিয়ে শেখ হাসিনার প্রার্থী হিসাবে বিগত 5 বছর কাজ করেছেন। আগামী 5 বছর আজকে আপনাদের দ্বারে দ্বারে তিনি হাঁটছেন, তিনি আপনাদের ভালোবাসার কাঙ্গাল হয়ে ঘুরছেন। আমরা যদি সকলে মিলে, আমরা যদি সবাই মনে করি যে এই মানুষটিকে আরো সুযোগ করে দেওয়ার দরকার, এই মানুষটিকে আরো 5টি বছর আমরা দেই, যে মানুষটির কথা আপনারাই বলেছেন যে অন্য মানুষের চেয়ে যাদেরকে আমরা নির্বাচিত করেছিলাম তাদের চেয়ে ওনার কাছ থেকে আমরা বেশি সহযোগিতা পেয়েছি। অতএব এই মানুষটিকে যদি আবার আমরা দিতে পারি তাহলে তার চাইতে আরো বেশি সুযোগ আমরা আশা করতে পারি না? নিশ্চয়ই আশা করতে পারি। সেই লক্ষ্যে 11 তারিখে আপনারা সকলে মিলে আমরা নৌকা প্রতীকে আমরা ভোট দিতে চাই। আমরা কোন প্রার্থীর বিরুদ্ধে আমি বলবো যে হিরণ ভাইয়ের যে জনসভাগুলো হবে কেউ কোনো কথা বলবেন না প্লিজ। মুরব্বী আরেকজন যিনি দাঁড়িয়েছেন তার বিরুদ্ধে বলার কোনো প্রয়োজন নেই, তার সম্পর্কে কোনো একটি কটু কথা বলার কোনো অধিকার আপনার নেই। সবার অধিকার আছে নির্বাচনে দাঁড়ানো। তিনি যদি জনগণের মন জয় করতে পারেন তিনি পাশ করবেন, অসুবিধা নেই। হ্যাঁ, সকলেই বিদ্ধ হবো আমরা। আজকে আমার বয়স 55 বছর চলছে, কয়েকদিন পরে 56 বছর হবে, 57 বছর হবে, 60 বছর হবে, 70 বছর, যতদিন বাঁচি বয়স তো বাড়বে। অতএব সকলেই আমরা বৃদ্ধ হব, কাউকে খাটো করার কোনো অবকাশ নেই। আমরা মনে করি যে আমাদের এই মানুষটি সকলের কাছে তিনি পরিচিত হয়েছেন, তিনি মানুষের কল্যাণের জন্য কাজ করছেন। আর তার আল্লাহ রাব্বুল আলামিন তো আছেনই, তার রাষ্ট্র পরিচালনায় যিনি আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি গ্রামের মানুষের কল্যাণের জন্য তিনি কাজ করছেন। এই যে বিদ্যুৎ আজকে আমরা পাচ্ছি শেখ হাসিনার কারণে, সাহসী নেতৃত্বের কারণে আজকে আমাদের ঘরে ঘরে বিদ্যুৎ চলে গেছে। আজকে বিদ্যুৎ দিয়ে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে, আজকে বিদ্যুৎ দিয়ে আমরা বিভিন্ন কাজকর্ম আমরা সহজে করতে পারছি। অতএব এই বিদ্যুতের কারণে আমরা যদি একটি কারণে শেখ হাসিনার প্রার্থীকে আমরা ভোট দিই তাহলে বিদ্যুতের কারণে তো আমরা ভোট দিতে পারি। আমাদের চিকিৎসার উন্নয়নের জন্য এই যে চিকিৎসা সেন্টারগুলো করা হয়েছে বিভিন্ন জায়গায়, কমিউনিটি ক্লিনিক, এই কমিউনিটি ক্লিনিক থেকে আমাদের গরিব রোগীরা চিকিৎসা পাচ্ছেন। আজকে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স হয়েছে। আমরা দাবি করেছি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওই শহরে থাকলে হবে না, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটা আপনি এইদিকে নিয়ে আসেন, আমাদের এই 5টি ইউনিয়নের এই এলাকায় নিয়ে আসেন। আমি তাকে একটা জায়গা দেখিয়ে দিয়েছি আমাদের নতুন টুকের বাজার, যেটি অকেজো হয়ে সেখানে পড়ে আছে, শুধু একটি ওই ভূমি অফিস ছাড়া সেখানে আর কিছু নাই, সেখানে নিয়ে আসতে পারেন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সেটা ডিও লেটার দিয়ে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এতদিনে হয়ে যেত। উনি অত্যন্ত কর্মঠ একজন মানুষ, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেন সাহেব, তিনি সেটি পাঠিয়েছেন। কিন্তু এই যে কোভিডের কারণে, এই করোনার কারণে আজকে 2টি বছর যাবৎ সমস্ত পৃথিবী যেভাবে অচল হয়ে আছে, ঠিক একইভাবে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড সবকিছুতেই একটা স্থবিরতা এসেছে। আজকে আমরা এই কোভিড থেকে অর্থাৎ এই করোনা থেকে মুক্তির জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পৃথিবীর বিভিন্ন দেশে সরকারদের সাথে দেন দরবার করে তিনি করোনার টিকা নিয়ে এসেছেন। এই করোনার টিকা নিয়ে অনেকে হাসাহাসি করেছেন, অনেক আপনার অশিক্ষিত মূর্খ মানুষেরা যারা এগুলো বুঝে না মানুষকে বুঝিয়েছে যে এগুলো কিছুই না, এগুলো থাকবে না। আসলে আমাদের মানুষরা, অনেক মানুষ ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন। আজকে পৃথিবীর প্রায় 1.5 কোটি মানুষ আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমাদের দেশের প্রায় 30,000 মানুষ ইতিমধ্যে বিদায় নিয়েছেন। আমাদের অনেক আত্মীয় স্বজন বিদেশে দেশে অনেকেই মৃত্যুবরণ করেছেন। আমাদের বদরুদ্দিন কামরান ভাই সবাই ছিলেন, সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তিনি আমাদের মধ্যে নেই। আমাদের দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জের এমপি ছিলেন কয়েস ভাই, তিনি আমাদের মধ্য থেকে মৃত্যুবরণ করেছেন। অনেকেই আমাদের মধ্য থেকে চলে গেছেন। আমরা ওনাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতবাসী করেন। আর এখনো কিন্তু করোনার উপদ্রব এখন একটু কমেছে, আমরা কিন্তু স্বাস্থ্যবিধি কেউ মানি না। এই যে আমরা জনসভা করছি, আমাদের মুখে মাস্ক নেই, মাস্ক আমরা পরি না, আমরা গুরুত্ব দেই না। যখন কারো হয়ে যায় তখন বুঝি যে এটা কেন হলো, তখন তো আর সময় থাকে না। এই কারণে এই যে শীত আমাদের সামনে আসতেছে, সেই শীতের সময় যাতে আমরা এই স্বাস্থ্যবিধিটা মেনে চলি। এই করোনার সময় আপনারা বলেছেন যে চেয়ারম্যান সাহেব কাজ করেছেন, বন্যার সময় কাজ করেছেন। আমরা তো এই মানুষই চাই যে মানুষকে আমরা সুখে দুঃখে
আমরা হন, আমি ওনাকে অনুরোধ করব, যেখানে একটি হাই স্কুল এন্ড কলেজ আছে, এখানে আরো 2টি হাই স্কুল চলতেছে, আমাদের ওই 10 গ্রাম উচ্চ বিদ্যালয়, আমাদের এখানে মোগলগাঁও হাই স্কুল। আমি বলবো যে এই 2টি হাই স্কুলের উন্নয়নের জন্য আপনাকে অবদান রাখতে হবে, আমরা আপনাকে সহযোগিতা করব। কারণ আমাদের ছেলেমেয়েরা যদি লেখাপড়া করে শিক্ষিত হয়, তাহলে তার পরিবারকে যেভাবে সে আলোকিত করবে, সমাজকে আলোকিত করবে, রাষ্ট্রকে আলোকিত করবে। অতএব আমাদের শিক্ষার প্রতি সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে। যে প্রাথমিক বিদ্যালয়গুলো আমাদের গ্রামে গ্রামে আছে, যে মাদ্রাসাগুলো আছে, তাদের উন্নয়নের জন্য আপনাকে কাজ করতে হবে। সেখানে আপনি যে জায়গায় লাগাবেন, আমরা সেখানে আপনার সাথে সহযোগিতা করব। আমাদের এই হাই স্কুলগুলোর মাদ্রাসাগুলো যেগুলো আছে, অনেকগুলোতে আমাদের সরকারের পক্ষ থেকে বিল্ডিং দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যে গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই, সেই গ্রামে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। আমাদের মনে রাখতে হবে যে শিক্ষার আলো যদি আমরা ছড়াতে পারি, আমাদের জনগোষ্ঠীকে, আমাদের যে নতুন প্রজন্ম আসছে, তাদেরকে যদি আমরা শিক্ষিত জনগোষ্ঠী হিসাবে তৈরি করতে পারি, তাহলেই সেগুলোই আমাদের উন্নয়নের হাতিয়ার হবে। তারাই একদিন সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে। অতএব সেই ক্ষেত্রে আপনার অবদান আরো সুচ্চার হতে হবে। আমরা মনে করি, আমি অনেক কথা শুনেছি যে এখানে মোগলগাঁও যে হাই স্কুল উচ্চ বিদ্যালয় হয়েছে, খুরশিদ আলী উচ্চ বিদ্যালয়, সে যার নামেই হোক কোনো আপত্তি নাই। একজন ব্যক্তি যদি উদ্যোগ নিয়ে ওনার জায়গা জমি দিয়ে তিনি একটা হাই স্কুল করেন, সেই স্কুলটি তখন আর ওনার থাকে না, সকল জনগণের হয়ে যায়। সেই স্কুলে আপনার সহযোগিতা থাকবে, আমরা আপনাকে সহযোগিতা করব। 10 গ্রাম উচ্চ বিদ্যালয়ে সেখানে সেটি এমপিওভুক্ত কিভাবে করা যায় এবং এটি এমপিওভুক্ত কিভাবে করা যায় সহযোগিতা করব। আমাদের এই এলাকায় শিক্ষার আলো করে করে আমাদের ছড়িয়ে দিতে হবে। আমাদের এলাকার যে অবস্থা, সেই নদী ভাঙ্গন থেকে মুক্ত করার জন্য আমরা অর্থমন্ত্রী মহোদয় যখন ছিলেন, ওনার কাছে আহ্বান করেছিলাম, ওনার কাছে আমরা আবেদন করেছিলাম। তিনি উদ্যোগ নিয়ে এই হিরণ মিয়া চেয়ারম্যান সাহেবকে ঢাকায় ডেকে নিয়ে তিনি এখানে ইঞ্জিনিয়ার পাঠিয়ে কিছু নদী ভাঙ্গনের প্রজেক্ট তিনি দিয়েছেন। সেগুলো হচ্ছে ওই 10 গ্রাম এলাকায়, আরো আমাদের এই কাজিরগাঁও এলাকায় নদী ভাঙ্গনের, ওই চেঙ্গেরখাল নদী এইখানে ভাঙ্গনের আছে, জুগিরগাঁওয়ে ভাঙ্গনের আছে। এগুলোতে আমরা ভবিষ্যতে আমরা চেষ্টা করব এই নদী ভাঙ্গন কিভাবে প্রতিরোধ করা যায়। আমাদের এখানে চিকিৎসার সুব্যবস্থা যদি আরো বৃদ্ধি করা যায়, আমাদের গ্রামের মানুষ যাতে শহরে যেতে না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা দাবি করেছি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে, আমাদের এই উপজেলা সদরে অর্থাৎ সিলেট শহরের মির্জাদাঙ্গালে আমাদের গরু ছাগলের জন্য পশু হাসপাতাল প্রত্যেক উপজেলায় আছে। সেটি অনেক আগে মির্জাদাঙ্গালে স্থাপিত হয়েছে। এখন কি মির্জাদাঙ্গালে যাওয়ার অবস্থা আছে? গরু নিয়ে আপনি গেলে আপনার যান নিয়ে আসতে পারবেন কিনা ঠিক নাই। অতএব আমরা চাই আমাদের এই 5 ইউনিয়নের কোথাও এইদিকে এখানে এই পশু হাসপাতাল নিয়ে আসতে হবে। সেই পশু হাসপাতাল আনতে হলে আপনাদের এই ইউনিয়ন চেয়ারম্যানকে আপনাদের পাস করাতে হবে। তিনি সুচ্ছার দাবি করবেন, তিনি উপজেলা পরিষদে হোক, মাননীয় মন্ত্রীর কাছে হোক, আমরা সবাই সুচ্ছার দাবি করব। আমাদের গরু ছাগল নিয়ে আমরা ওই সিলেট শহরে যেতে পারবো না, এটা আমাদের এলাকায় দিতে হবে। আমাদের সদর উপজেলা এখন দিন দিন ছোট হয়ে আসছে। এই যে গত কয়েকদিন আগে চলে গেল টুকের বাজার ইউনিয়ন নাই, এখন আপনার ওই যে আমাদের আরেকটা ইউনিয়ন তুলটিকর ইউনিয়ন আমাদের কাছ থেকে চলে গেছে। আরো খাদিমপাড়া ইউনিয়নের কিছু অংশ চলে গেছে, খাদিমপাড়া ইউনিয়ন অনেক বড়, আর আপনার খাদিমনগরের কিছু অংশ চলে গেছে সিটি কর্পোরেশনে। সিটি কর্পোরেশন হোক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা যারা এখনো ইউনিয়ন পরিষদে আছি, আমাদের উন্নয়নও ওই সিটি কর্পোরেশনের উন্নয়নের মতো আমাদের উন্নয়ন হতে হবে। আমরা চাই, আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী ওয়াদা করেছেন যে গ্রাম হবে শহর, এই গ্রামকে শহরে পরিণত করার জন্য শহরের পর্যাপ্ত সুযোগ সুবিধা যাতে গ্রামের মানুষ পায়। আমরা পানির জন্য আজকে ডিপ টিউবওয়েল স্থাপন করছি, কয়েকদিন পরে দেখবেন আর পানি উঠে না, পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে। তখন আমাদের কি করতে হবে? আমরা কোথায় যাব পানির জন্য? এই কারণে
আমরা একটা দাবি করেছি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে, তিনি আমাদের প্রতিনিধি, যে আমাদের চেঙ্গের খাল নদীতে, আমাদের সুরমা নদীতে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করতে হবে, যেভাবে শহরে করা হয়েছে। সেখান থেকে পাইপ দিয়ে মানুষের ঘরে ঘরে পানি পৌঁছে দিতে হবে, যাতে পানির সমস্যা না হয়। আমাদের মসজিদগুলোতে উন্নয়ন হয়েছে, আরো উন্নতি হবে। আমরা চাই এই উন্নয়ন করতে হলে কি করতে হবে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা মুগলগাঁও ইউনিয়নের মানুষ, আপনারা যদি সকলে মিলে দল মত নির্বিশেষে আমরা যদি প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার কাছে যদি আমরা দাবি করতে পারি, আমাদের বক্তব্য যদি উপস্থাপন করতে পারি, তাহলে নিশ্চয়ই তিনি আমাদের কথা শুনবেন। আর সেই বক্তব্য উপস্থাপন করতে হলে, দাবি আদায় করতে হলে, অধিকার আদায় করতে হলে আপনার প্রতিনিধিও এখানে শেখ হাসিনার প্রতিনিধি নির্বাচন করতে হবে। অতএব আমি আপনাদের কাছে আর কথা বাড়াচ্ছি না, আপনাদের কাছে বিনয়ের সহিত বলবো, আসুন না আমরা সবাই মিলে দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়ে, এই যে আমাদের ভাই এই গান গাইলেন, ওনার নাম কি? মন্নান ভাই। উনি মন্নান সাহেব আমাদের একটা ওয়ার্ডের সভাপতি। তিনি উনার বক্তব্যে প্রত্যেকটি গ্রামের কথা, আপনাদের ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের কথা তারা উল্লেখ করেছেন। হ্যাঁ, এটা একটা প্রতিভা। এই প্রত্যেকটি গ্রামের উন্নয়নের জন্য আমরা আমাদের যে চ্যানেলটি আছে, সেই চ্যানেলটা আমরা ঠিক রাখি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি জনাব হিরণ মিয়াকে আমরা আগামী 11 তারিখের নির্বাচনে বৃহস্পতিবার আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের মা বোনদেরকে নিয়ে, আমাদের যুবক ভাইদেরকে নিয়ে, সবাইকে বুঝিয়ে যে আমরা আমাদের উন্নয়নের জন্য, আমাদের অগ্রগতির জন্য আমরা আমাদের হিরণ ভাইকে নৌকা প্রতীকে ভোট দিতে চাই। সেই প্রত্যাশা আপনাদের কাছে রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখা হবে 11 তারিখ বিজয় মিছিলে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান দিক নির্দেশনা বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা এই জনসভার শেষ পর্যায়ে, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের এই নির্বাচনী জনসভার হিরণ মিয়ার সমর্থনে জনসভার, নৌকা মার্কার সমর্থনে জনসভার সম্মানিত সভাপতি, আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বী, সালিশ ব্যক্তিত্ব আলহাজ মন্মিয়া সাহেব তার সমাপনী বক্তব্য দিবেন এবং আজকে সবার সমাপ্তি ঘোষণা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জনসভার সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার এলাকাবাসী মুরব্বিয়ানে কিরাম ও যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি না সব কথার মূল এক কথা, যে একটা যে আমরা যে কোনো পর্যায়ে আমরা সবে চেষ্টা করিয়া যাতে হিরণ মিয়ারে পাস করাইতাম পারি, ওটা আমরা মাইন্ডও থাকতো। না হলে তো আমরা সকল বেজে হইলাম, প্লাস সরকারেরও তো একটা দিয়ে হইল, আমি সরকারেরও তো ধরা হয়নি এলাকার মানুষে, বুঝছেন নি। আর বর্তমান সরকারে এই যে দেশে কতটুকু উন্নত করছে আমরা তো বুঝি না। ইউরোপিয়ান কান্ট্রি তো সমতুল্য করিয়া করার মতো উপযোগী করে, যেমন পাতালে নদীর তলে দিয়ে শুরু দিও, এটা একমাত্র আছে লন্ডন টমাস নদীর সুরঙ্গ পথ, কথা বুঝছেন নি। এরপরে এই যে ব্রিজ টিরিজ, এরপরে আপনার মেট্রো ট্রেন লাইন, মেট্রো রেল, এটা বাংলাদেশও দুদিন কেউ চিন্তা করে তার যে কই গেছে দেশ। আর আমার এইটা থাকে না, তো আমি
আর এক গুরু তো চিন্তা হইল বাংলাদেশও ফাটাফাটি করার উদ্দেশ্য হইল যে আমার দল আইলে আমি কিছু প্রকট গ্রহণ করলাম, ও লাইনে চললাম, কিছু জেও হইল না নেই। কিন্তু বিদেশে তো ইলা নাই, ইজনে লন্ডন আমেরিকা তারা যে কোনো পার্টি করুক, প্রত্যেক পার্টির উদ্দেশ্য হইল তার দেশের ফায়দা যাতে হয়, তারা কাম হইল ওটা যত পার্টি হোক, তার মেন উদ্দেশ্য তারপর তার দেশের ফায়দা। তো যাই হোক, আমরা চেষ্টা করি বর্তমান যে সরকার আছে সরকারে বাদ করেন না, বরং বালা তোনে বালা করে, কিন্তু একগুলো আছে বুঝায় ঘুরাই ফিরে আমরা তো আমি তো মূর্খ মানুষ, আমার লান হয়তো আরো আছে 12 নয়া জিও লইয়া, এগুলা তো আমরা বিবেকরে আমরা যদি খাটাই সামান্য এটা সবে হইয়া গেছেন কি সবটা পরিষ্কার হইয়া, আমরা বিবেকরে খাটাই, কোটি টাকা হইল টাকা থাকে না, টাকা পানি দিলা কেউ মুঠরি রাখতে পারে না, টাকাওয়ালা থাকে না। কিন্তু আমরা খেনে বুঝি না, সামান্য পয়সা লাগে নিজের ইমান হারাই, কথা বুঝছো না? এটা তো মস্ত বড় একটা গুনার কাম আমরা করি, মুক্তি দণ্ডে দিব আর বাদে পাল্টিয়ে দিই অন্যরে, এটা সাংঘাতিক মারা। আপনার খবর গেছে যে দয়া করি আমরা ইটা করতাম না, ইটা না করিয়া যার দ্বারা উন্নয়ন হয়েছে ইনো তো সবই অস্বীকার, আইরা আর অস্বীকার করার কিছু নাই, যেহেতু সবার চকুর সামনে কাজ ইটা হয়েছে, প্রত্যেক ওয়ার্ডও হয়েছে, কোনো আনো হয়তো একটু কম, কোনো আনো একটু বেশ, কিন্তু হয়েছে প্রত্যেক কেন। পরবর্তীতে আরো হইতো বললিয়া আমরা সব একমতে এক যুগে যাতে 11 তারিখ আমরা ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেওয়া আমরা হিরণ মিয়া সাহেবরে জয়যুক্ত করতাম, নষ্ট হইল আমরা দিও ওটাও ঠিক নাই নিশাব তো বললে আমার বক্তব্য এখানে শেষ। আসসালামু আলাইকুম। এখানে দোয়ার মাধ্যমে সমাপ্তি হইব। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের অনুষ্ঠান সমাপ্তি হয়ে গেছে। এখন এতক্ষণ আমরা অনেক কষ্ট করছি এখানে বসে, আরো অল্প কিছু সময় আমাদের কষ্ট করতে হবে। আমাদের গ্রামের মৌলানা মুহিব সাহেব দোয়া পরিচালনা করবেন হিরণ ভাইয়ের জন্য, আমরা সকলের জন্য দোয়া করব। আর থোড়া অল্প কিছু সিন্নির ব্যবস্থা করা হয়েছে, আপনারা ধৈর্য সহকারে এই পিছনের আমরা সিন্নি বিতরণ করব। আমরা সবাই নীরবতা পালন করে আস্তে আস্তে সিন্নিগুলা নিয়ে যে সবাই বসে থাকবেন ইনশাআল্লাহ, কারণ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সামনে বসে আছেন, এতক্ষণ এত কষ্ট করছেন, আপনারা অল্প সময়ের জন্য আমাদেরকে একটু সহযোগিতা করবেন আপনারা দয়া করে। এখন দোয়া পরিচালনা করবেন মৌলানা মুহিব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم اغفر لنا ذنوبنا وذنوب والدينا